আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? তো ঠিক আছে, আমরা আজকে আমাদের 26 নম্বর ক্লাস। শ্রেয়াসী বিশ্বাস আছি মোটামুটি ভালো। দীপ্তি উম উজিফা বলছে মোটামুটি ভালো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নন মাহি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আমরা আজকে করব সরল সমীকরণ। হ্যাঁ, চ্যাপ্টারটা তো খুব ইম্পর্টেন্ট। তো গতদিনকার গতদিনকার যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা তো আমরা প্রায়, স্যার বিসিএস এর কি রিটেন ব্যাচ শুরু হবে? আচ্ছা, বিসিএস 44-এর মানে জন্য 44-এর জন্য একটা রিটেন ব্যাচ স্টার্ট হচ্ছে সামনে। দুই, চার, খ, খ, গ। এটা কি জিনিস? এটা বুঝি নাই। এটা কিসের? এটা কোথাকার প্রশ্ন এটা? এটা এটা এই প্রশ্ন কোথাকার? হোয়াট চিহ্ন স্থানে কি বসবে? হ্যাঁ, ক আর গ দেওয়া আছে। ক আর গ, খ আর ক, ক খ গ। ক আর গ দেওয়া আছে, আর ক আর খ দেওয়া আছে। খ আর গ, ক খ গ কত? ওটা ভুল আছে। এটা এটা এই জিনিস ভুল আছে। এই কোশ্চেন যে লিখছে সে ভুল ভুল আছে। কোন জায়গায় এই কোশ্চেন আছে? 2 3 4 5 2 6 কোশ্চেনই ভুল আছে। তিনটা জিনিস দেওয়া থাকলে আবার ক খ গ বের করার কি আছে? সবই তো দেওয়াই আছে, বের করার কি আছে? দুইটা জিনিস থেকে ক খ গ বের করা যায়, তিনটা জিনিস দেওয়া থাকলে তো এটা দেওয়াই আছে, বের করবেন কেমনে? হুম, আচ্ছা ঠিক আছে।
আমরা স্টার্ট করি সরল সমীকরণ। সরল সমীকরণের যে বিষয়টা, সবাই আমরা রেডি হয়ে যাই, আমরা শুরু করে দিব। সরল সমীকরণ, সরল সমীকরণ, সরল সমীকরণ। দীর্ঘিকার আসে না কেন, পরে চলে গেছে বেশি। তো আজকে মূলত আমরা বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন সলভ করব। হ্যাঁ, তো তার আগে খুবই সহজ সহজ কিছু কথা আমি বলে দিই। হ্যাঁ, খুবই সহজ কথা আমি কিছু বলে দিই। সেটা হচ্ছে যে প্রথম যেই কথাটা, সেটা হচ্ছে যে সবাই রেডি আছি না? সবাই রেডি আছি? বিসিএস শুধু ম্যাথের রিটেন কভার করবে। হ্যাঁ, ওকে। আমরা প্রথম যেই বিষয় সেটা হচ্ছে, একটা যদি সমীকরণ থাকে, মনে করেন এক্স দিয়ে, ধরেন x+5 ইকুয়াল দেওয়া আছে 7। আমি যদি এইখান থেকে এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স এর সাথে যে 5টা আছে, এটা যেহেতু প্লাস আকারে আছে, যদি পক্ষান্তর করি তাহলে এই প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 2। এটা হচ্ছে সরল সমীকরণের সবচেয়ে সহজ ধাপ, যে পক্ষান্তর করলে যদি এই পাশে প্লাস থাকে, এই পাশে মাইনাস হয়ে যাবে। যেমন এখানে এই বাম পাশে, মানে ইকুয়ালের বাম পাশে এখানে প্লাস ছিল, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আবার মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। সরল সমীকরণের সবচেয়ে প্রথম যে কথা সেটা, যেমন মনে করেন আপনার যদি x-7 ইকুয়াল 5 দেওয়া থাকে, তাহলে আমরা যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে এই -7 কে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে যেহেতু মাইনাস ছিল, পক্ষান্তর করলে আসলে প্লাস হয়ে যাবে, মানে 7 আর 5 যোগ করলে হচ্ছে 12 আসবে। তো এটা হচ্ছে প্রথম কথা। মানে বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে আসলে প্লাস, বাম পাশে প্লাস থাকলে ডান পাশে আসলে মাইনাস। হ্যাঁ, একবারে সহজ কথা, তাই না? আচ্ছা, এরপরের কথাটা হচ্ছে, বাম পাশে যদি কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে, মনে করেন 5x সমান 30, তাহলে এই 5 আর এক্স, যখন এক্স এর সাথে এইভাবে করে 5 থাকে, হ্যাঁ, মানে কোনো একটা সংখ্যার সাথে, মনে করেন আপনারা মনে রাখবেন, যে কোনো একটা সংখ্যার সাথে একটা যদি চলক যদি গুণ আকারে থাকে, এটা কিন্তু পাশাপাশি থাকা মানে গুণ আকারে থাকা, কিছু দেওয়া নাই মানে গুণ আকারে আছে। মনে করেন পাঁচের সাথে যদি এক্স যোগ আকারে থাকতো, তাহলে 5+x হইতো। কিন্তু কিছু দেওয়া নাই মানে 5 আর এক্স গুণ আকারে আছে, কারণ 5 আর এক্স গুণ করলে 5x হয়। তাহলে এইটা গুণ আকারে যেহেতু আছে, এক্স এর মান যদি বের করতে চাই, ডান পাশে গেলে ভাগ ভাগ হয়ে যাবে। এই 5টা যেহেতু এখানে গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে 30কে 5 দ্বারা ভাগ করলে 5×6 30, মানে 6 হবে অ্যান্সার। তাহলে সরল সমীকরণের প্রথম বিষয়টা হচ্ছে, বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গেলে মাইনাস হবে, মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস হবে, গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। আবার যদি বাম পাশে যদি ভাগ থাকে, মনে করেন x/5 ইকুয়াল আছে 7, বাম পাশে ভাগ ভাগ আকারে আছে, সেটাই যদি ডান পাশে যায়, ডান পাশে গেলে এটা গুণ আকারে চলে যাবে, মানে 5×7 = 35 হয়ে যাবে। যেহেতু এক্স এর সাথে বাম পাশে ভাগ আকারে আছে, তাহলে ডান পাশে এটা গুণ আকারে চলে যাবে। এক্স ইকুয়াল হবে 7×5, মানে 5×7 = 35। তার মানে আমরা আসলে কি পাচ্ছি, মানে ওভারঅল সিচুয়েশনটা কি পাইলাম তাহলে? যখন আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, আবার ভাগ থাকলে গুণ হয়ে যাবে। মানে পক্ষান্তর করার সময়, মানে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে এই চেঞ্জ গুলা হয়ে যাবে, যে যখন প্লাস থাকবে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। হ্যাঁ, জব ম্যাজিক ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মানে নতুন বছরের নতুন এক ফার্স্ট উইকেই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এইভাবে করেই চিন্তা করব, ঠিক আছে? এই জিনিসটা এইভাবে চিন্তা করব। এখন আপনাকে যদি বলা হয় 5x+7, 5x+7 সমান দেয়া আছে, মনে করেন 32, এটা দেয়া আছে। তো সেখান থেকে আপনাকে এক্স এর মান বের করতে বললে আপনি কি করবেন? সবসময় মনে রাখতে হবে,
এক্স এর মান বের করতে চাইলে এই এক্সটা দরকার, এই এক্স এর মান বের করা দরকার। আগে মনে রাখবেন যে আগে আমার 5x এর মান বের করা লাগবে, মানে কাছাকাছি এই যে এইটুকু আছে হচ্ছে 5x এর মান বের করা লাগবে। 5x এর মান বের করে তারপরে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে 5x এর মান যদি বের করতে চাই তাহলে 5x এই পাশে রাখলাম, 7টা যদি এই পাশে চলে যায়, যেহেতু প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে, তার মানে 32 মাইনাস 7 হবে। তার মানে 32 মাইনাস 7 করলে 25 আসে। তার মানে 5x এর মান যদি 25 হয় তাহলে এক্স এর মান হবে 25/5, মানে হচ্ছে 5×5 = 25, তাই না? 5×5 হবে 25। তার মানে আমাদেরকে প্রথমে এই পাশে যেহেতু প্লাস আছে ডান পাশে গেলে হবে মাইনাস, তারপরে 32 থেকে -7 করে দিলাম, তার মানে আসলো 25। তার মানে 5x মানে 25, তার মানে x মানে 25/5 মানে 5। বুঝেছি? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। তো এখানে আরো কিছু আর আর কিছু ব্যাপার আছে যে এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি যে থ্রাইস এক্স প্লাস 5, এটা ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম যে 2 প্লাস মনে করেন 9 ইকুয়াল লিখবো ধরেন 55, এটা লিখলাম, 55 লিখলাম। হ্যাঁ, এটার মানটা এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এই এক্স এর মান যদি বের করতে চাই আগে আমাকে 3x এর মান বের করতে হবে। 3x এর মানও বের করতে গেলে আগে 3x + 5 এর মান বের করা লাগবে, যেটা আমার ব্র্যাকেটে আছে। এইটুকের মান বের করা লাগবে। এইটুকের মান বের করা লাগলে আগে এইটুকের মান বের করি, কারণ এই 9টাকে আগে ডান পাশে নিয়ে যাব। তাহলে 3x + 5 ইন্টু হবে 2, এই 9টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 55 থেকে 9 বিয়োগ করলে আসবে হচ্ছে 46। কারণ এই যে 55 - 9, এই পাশে যেহেতু প্লাস আছে এই পাশে গেলে তো -9 হবে। তার মানে আস্তে আস্তে 46, 55 থেকে 9 বিয়োগ করলে 46। এখন আমি দেখব এইভাবে করে ব্র্যাকেট দিয়ে এই 2টা আছে, মানে হচ্ছে এটা গুণ আকারে আছে। তার মানে এটা এই পাশে গেলে ভাগ আকারে চলে আসবে। তার মানে 3x + 5 ইকুয়াল 46কে 2 দিয়ে ভাগ করতে হবে। 46কে 2 দিয়ে ভাগ করলে আস্তে আস্তে হচ্ছে 23। তার মানে 3x + 5 ইকুয়াল 23। তার মানে 3x ইকুয়াল 23 - 5, 23 - 5 মানে 18। তার মানে 3x ইকুয়াল 18। তাহলে সেখান থেকে x এর মান কত পাচ্ছি? 18/3 মানে 6, তাই না? এই তো। না, ডান দিক থেকে অঙ্ক আসতে হবে না, ডান দিক থেকে অঙ্ক আসতে হবে সেটা নয়। বিষয়টা বিষয়টা হচ্ছে যে মানে এই যে দেখেন এখানে এখানে একটা বিষয় আছে। এখানে একটা বিষয় হচ্ছে যে বিষয়টা বিষয়টা বুঝেন। কেউ যদি চিন্তা করে এই 5কে আমি ডান পাশে নিয়ে যাব, সেটা কিন্তু করা সম্ভব না। কেন? কারণ 5কে এই পাশে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এই 5-এর সাথে এটা যে গুণ আকারে আছে এটা হঠাৎ করে, মানে যে ফ্রি আছে, যে ফ্রি আছে তাকে আপনাকে নিয়ে যেতে হবে ডান পাশে প্রথমে। যেমন এই 9-এর সাথে কেউ কিছু নাই, এই যোগ মানে কি এই পুরাটার সাথে এই 9টা যোগ আকারে আছে, এই 9টা যোগ আকারে আছে। যেমন যেমন আপনাকে বুঝতে হবে এই 2টাকে কিন্তু এই পাশে নিয়ে আসতে পারবেন না, কারণ 2টাই এর সাথে করে তার সাথে 9 যোগ আছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে আগে মানে ফ্রিতে আছে, এই যে একবারে ফ্রি আছে, মানে এইটা প্লাস এইটা মিলে এইটা, তার মানে এইটাকে আমি ডান পাশে নিয়ে গেলে এইটা সমান ওই 46 হয়ে যাচ্ছে। এইবার এইটার সাথে এইটা 2 গুণ আকারে আছে, সেটাই ইকুয়াল 46। এই দুইটা তখন এখানে আমি ভাগ করে দেব। এবার 3x + 5 ইকুয়াল 46কে 2 দিয়ে ভাগ করলে 23। তার মানে এইবার আমি এই 5টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 3x ইকুয়াল আসতেছে 18, তার মানে x এর মান আসতেছে 6। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে 2 দিয়ে ব্র্যাকেটের ভিতরটা গুণ হবে কিনা। হ্যাঁ, গুণও করা যেত। মানে কেউ যদি এইভাবে করেও করতো তাও হতো। মানে কেউ যদি এই ব্র্যাকেটের ভিতরে যদি এরকম করে যদি অঙ্কটা করতো যে এইটার পরে কেউ যদি এইভাবে করে, ধরেন
এক্স ইকুয়াল যে আমাদের 6 বের হয়েছে, এটা না করে এইভাবে করে করে, এখানে তো এক্স ইকুয়াল 6 বের হলো না, এটা এইভাবে না করে কেউ যদি এইভাবে করে যে 3x + 5 ইন্টু 2 ইকুয়াল 46 বের হয়েছে, আমি 2 দিয়ে গুণ করে দিব ব্র্যাকেটের ভিতরটা, তাহলে 3 দুগুণে 6x আর 5 দুগুণে 10 ইকুয়াল 45। তাহলে 6x, এই 10টাকে যদি এই পাশে নিয়ে যাই, 45 - 10 মানে হচ্ছে আচ্ছা 3 দুগুণে না 46 আর কি, কোথায় 46, হ্যাঁ এটা হচ্ছে 46, 46 - 10, তাহলে 6x ইকুয়াল আসতেছে 36, তার মানে x এর মান আসতেছে 36/6 মানে 6। কথা কি বুঝেছি? এইভাবে করেও আমার 6ই আসবে, মানে 3x + 2 ইকুয়াল 3x + 2 ইকুয়াল 46, তার মানে এই 2 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে 6x 5 দুগুণে 10 ইকুয়াল 46, তাহলে 6x ইকুয়াল 46 - 10 মানে 36, তাহলে 6x ইকুয়াল 36 মানে x ইকুয়াল 36/3 মানে 6। এই একই কথা, এইভাবে করেও যা পাচ্ছি, এইভাবে করে করলেও এটা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? হুম, যেভাবে ইচ্ছা, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এখন আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে মনে করেন, মনে করেন আমার আমার দেওয়া আছে ধরেন 5 ইকুয়াল x+3, x+3। একটা জিনিস এরকম যদি হয়, এরকম যদি এরকম দেয়া আছে, আমাকে তো এক্স এর মান মনে করেন বের করতে হবে, তাহলে এক্সটাকে আমি দেখেন, আমি মনে মনে চিন্তা করব এক্সটা ডান পাশেই আছে, কিন্তু আমি লিখবো এক্সটাকে বাম পাশে। আর এই 3টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 3 - 2 ইকুয়াল একেবারে 2 লিখবো। কথাটা বুঝি নাই মনে হয়। মানে বিষয়টা যদি এরকম হয় যে এক্সটা আমাকে এই এক্স এর মান বের করতে হবে, কিন্তু আপনি এই এক্সটা তো ডান পাশে আছে, তাহলে তো একে বাম পাশে আনা দরকার। এটা যদি নর্মালি আপনি করতে চান, নর্মালি করার নিয়মটা হচ্ছে এরকম যে এক্সটাকে এই পাশে নিয়ে গেলে -x হবে, এই 5টাকে এই পাশে নিয়ে আসলে -5 হবে, তাহলে -5 +3, তার মানে আলটিমেটলি দাঁড়ালো -x ইকুয়াল -2, এখান থেকে আসবে x ইকুয়াল 2। এইভাবে করে করার প্রয়োজন নাই। আপনি যেই কাজটা করতে পারেন, এই এই জিনিসটা মাথায় রাখবেন যে x+3, আমার তো এই এক্স এর মান দরকার, আর এইটাকে তো এই পাশে নিয়ে যাওয়া দরকার। আপনি কি করবেন, এক্সটাকে লিখলেন ইকুয়াল, মানে এক্সটা একাই আছে, আপনি মনে করবেন যে ডান পাশে এক্সটা লিখছেন, কিন্তু আসলে লিখছেন আপনি বাম পাশে। এই 3টাকে যদি এই পাশে নিয়ে যাই, 5 - 3 মানে 2 লিখে দিবেন, মানে এক্স এর মান হচ্ছে 2, এটা একবারে লিখে দিবেন। ক্লিয়ার? বুঝেছি? মানে এরকমের কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ। যেমন এরকমের কাহিনী কি করতে পারে, ধরেন আপনার আছে যে 2x প্লাস মনে করেন 2x + 9 ইকুয়াল ধরেন 3x প্লাস কত দিব, 3x প্লাস মনে করেন 4 দিলাম। তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে। আপনার সহজ উপায়টা কি হবে দেখেন, আপনি যদি এই 2x কে এই 3x কে যদি বাম পাশে নিয়ে আসেন, তাহলে তো -x হয়, দরকার নাই। আপনি চিন্তা করেন এই 2x কে আমি ডান পাশে আনবো, তাহলে কি এখানে +2x আছে, এই পাশে গেলে -2x হবে। এই পাশে +2x আছে, এই পাশে গেলে -2x হবে। তার মানে 3x থেকে 2x বিয়োগ করলে x থাকে। এই এক্সটা আমি কিন্তু বাম পাশেই লিখলাম, কিন্তু মনে করবো যে এটাকে ডান পাশে নিয়ে গেছি। আর এই জিনিসটাকে যদি বাম পাশে আনি, কিন্তু লিখবো আমি ডান পাশে, তাহলে কি আসতেছে, এটা তো -4 হবে, 9 থেকে 4 বিয়োগ করলে আসলে আসতেছে 5, মানে x ইকুয়াল 5 আপনি একবারে লিখতে পারবেন। এই মাথার মধ্যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা একটু মানে নিজে নিজে করতে হবে তাড়াতাড়ি। কথা কি বুঝেছি? বুঝাতে পেরেছি? দেখেন, মানে আপনি আপনি জিনিসটা চিন্তা করবেন এইভাবে, আপনি যদি 3x কে যদি আপনি এদিকে পক্ষান্তর করেন, 3x কে এই পাশে আনেন, তাহলে তো 4x - 3x মানে তো মানে 2x - 3x মানে তো -x হয়। আমি ওইভাবে চিন্তা করবো না, আমি মনে করবো যে এটাকে এই পাশে নিয়ে গেছি, তাহলে তো -2x হবে, 3x থেকে 2x বিয়োগ করলে x, তাহলে x তো ডান পাশে লেখার কথা না, x কে আমি বাম পাশে লিখবো ইকুয়াল, এইটাকে এই পাশে যদি নিয়ে যাই, তাহলে হচ্ছে 9 - 4 মানে আসলে 5 আসতেছে। এটাকে ডিরেক্টলি আমরা এভাবে করে করার চেষ্টা করব। ঠিক আছে? মানে মানে এইখানে আমরা এই লাইনটা স্কিপ করতে পারি, মানে এই লাইনটাকে আমরা স্কিপ করে এই লাইনটা মনে মনে স্কিপ করে দেখেন, এটাকে আমরা মনে মনে কিভাবে স্কিপ করি, যে এই জিনিসটাই ইকুয়াল এই জিনিসটা, তো মনে মনে আমরা স্কিপ করি যে 3x + 4 ইকুয়াল তো 2x + 9 লেখা যায়।
তাহলে এখন 2x বিয়োগ করলে x আসে, আর এইটা 9 - 4 করলে 5 আসে। এই লাইনটা মানে এইটাকে এই পাশে লিখা আর এইটাকে এই পাশে লিখাটাকে আমরা স্কিপ করি, এই লাইনটাকে স্কিপ করা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি, মানে পরীক্ষাতে অনেক কোশ্চেন আসছে এখান থেকে, প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে এখান থেকে। সেই কোশ্চেন গুলো আমরা সলভ করি, তাহলে মনে হয় যে আমাদের জন্য অনেক হেল্প হবে। ওকে, এই যে দেখেন প্রথম প্রথম কোশ্চেনটা দেখা যাচ্ছে, প্রথম কোশ্চেনটার দিকে তাকান। প্রথম কোশ্চেনটাই যে x-3, x-6 আর 5x-48, তাহলে এই যে দেখেন 7x-48, তাহলে দেখেন এইটাকে এই পাশে নিয়ে গেলে কিন্তু x-7x আসে। এইটা চিন্তা না করে আমি যদি 7x কে ডান পাশেই রাখার চিন্তা করি আর x-টাকে যদি এই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে 7x - x মানে 6x। আর এই এই যে যে মানে 48 আছে, এটাকে যদি এই পাশে আনি, যেহেতু -48 এই পাশে গেলে +48 আসবে, +48 - 6 মানে 42, তার মানে 6 সাথে হচ্ছে 42, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 7। বুঝেছি? আমাদের অ্যান্সার হবে 7। বুঝেন ভালো করে, ভালো করে, মানে এই লাইনগুলা এই যে একবারে করার সিস্টেমটা বুঝতে হবে। মানে আমি যদি এটাকে এই পাশে আনতাম, তাহলে x থেকে 7x বিয়োগ করলে তো -6x আসতো, ওইভাবে চিন্তা না করে আমি এই x-টাকে আমি ডান পাশে নিয়ে গেছি। তাহলে ডান পাশে নিয়ে গেলে কি হবে, এই 7x থেকে x বিয়োগ করলে হবে 6x, 6x লিখলাম। আবার এই 48 কে যদি এই পাশে নিয়ে আসি, কিন্তু এই পাশে তো আসে -48, এই পাশে গেলে +48, তাহলে 48 থেকে 6 বিয়োগ করলে 42 থাকবে, এটা লিখছি 42। ঠিক আছে, তাহলে 6x = 42, x = 42/6 মানে 6 সাথে 42। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই যে আসছে, দেখছেন? তো এইটার ক্ষেত্রে আবার ওই পাশে নিয়ে না যে এই পাশে নিয়ে যাওয়াই ভালো, তাই না? কারণ এইটা এটা দেখেন -4x আছে, তাহলে -4x কে এই পাশে নিয়ে গেলেই তো 6x, মানে -4x এই পাশে গেলে +4x আসবে, তাহলে আসলো 6x। আর এই 27 থেকে 15 যদি বিয়োগ করি আস্তে আস্তে 12, তার মানে x এর মান হচ্ছে 2। এগুলো কিন্তু এইভাবে করে ডিরেক্টলি আপনাদের, মানে ডিরেক্টলি আপনাদের করতে পারতে হবে। এটা কি করতে পারতেছেন আপনাদের? আমি একটু সবার কাছে জানতে চাই যে আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এক পাশের প্লাস হলে অন্য পাশে মাইনাস হবে, এক পাশের মাইনাস হলে অন্য পাশে প্লাস হবে। গতদিন ছিল এই 2x-টা আছে, এদিকে আছে -4x, এটা এই পাশে গেলে হবে +4x, তার মানে 2x আর 4x মিলে 6x। আর এদিকে আছে 27, এই পাশে গেলে হবে -15, তাহলে 2x মাইনাস, আর এটা এটা করলে কত আসবে? এটা করলে আসতেছে 27 মাইনাস ইয়া মানে 12, তার মানে x = 12/6 মানে 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার এখান থেকে এক্স এর মান কত হলে এটা এটা হবে? তাহলে a ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল হচ্ছে b ইন্টু এক্স মাইনাস বি, এটা আছে। আচ্ছা, আমি চিন্তা করতেছি এক্স এর মান কত হলে, তাই না? এক্স এর মান কত হলে আগে আপনি যদি আপনি আগে গুণ করে দেন, সব পাশে গুণ করে দেন। তো এ এক্স মাইনাস হচ্ছে এ স্কোয়ার, এ এর সাথে এক্স গুণ করলে এ এক্স হয়, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার হবে। বি আর এক্স গুণ করলে হবে বি এক্স, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। এই তো। তাহলে এখন আমাদের এক্স সম্বলিত যেই টার্ম গুলো আছে সেগুলোকে এক পাশে আনি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি এ এক্স মাইনাস হচ্ছে বি এক্স, আর এই জিনিসটা যে এই পাশে আছে এই পাশে নিয়ে গেলে মাইনাস এ স্কোয়ার, আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার এই পাশে গেলে হচ্ছে প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে আমাদের তো হয়ে গেল, এখানে আমি যদি এক্স কমন নেই তাহলে থাকবে এ মাইনাস বি,
আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দুই পাশে যদি এক্স মাইনাস এ মাইনাস বি যদি কাটা যাওয়া যায় তাহলে এক্স ইকুয়াল থাকতেছে এ প্লাস বি। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদেরকে জানতে হবে। এটা কি আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি? এটা জানি কিনা, এটা জানাটা জরুরি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবাই জানি? ওকে, ঠিক আছে। এই অঙ্কটা আরেকবার আরেকবার বলে দিই। হ্যাঁ, এই অঙ্কটা আরেকবার বলে দিই। মানে এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল আছে বি ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, বিষয়টা বিষয়টা আমি বলে দিচ্ছি কখন কাটা যায়। হ্যাঁ, দেখেন, এর সাথে গুণ করে দিলে এ এক্স হয়, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, বি আর এক্স গুণ করলে হয় বি এক্স, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। ঠিক আছে, সমস্যা নাই। এই যে এই এ এক্স এর সাথে আমি যদি এই বি এক্সটা যেহেতু প্লাস ছিল এই পাশে গেলে হবে মাইনাস বি এক্স, এটা যেহেতু মাইনাস এ স্কোয়ার ছিল এই পাশে গেলে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ইকুয়ালের দুই পাশে যদি একই জিনিস থাকে, এখানে যদি এক্স কমন নেই তাহলে থাকে এ মাইনাস বি। ইকুয়ালের দুই পাশে দুইটা সমান জিনিস আছে, এই যে এইখানেও আছে এ মাইনাস বি, এই পাশেও আছে এ মাইনাস বি। তাহলে আমরা জানি যে দুই পাশেই আমি এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিতে পারবো। মানে এ মাইনাস বি দিয়ে আমরা ভাগ করে দিতে পারবো। এ মাইনাস বি, এই পাশেও এ মাইনাস বি, এই পাশেও এ মাইনাস বি, মানে দুই পাশেই যদি আমি এ মাইনাস বি দিয়ে ভাগ করি তাহলে এই পাশে থাকে এক্স, এই পাশে থাকে এ প্লাস বি। মানে একই জিনিস দিয়ে ভাগ করে দেওয়া যায়। যেমন আপনার যদি থাকে যে এক্স এর মনে করেন এ এক্স সমান হচ্ছে এ বি, এ কাটা দিয়ে এক্স সমান হচ্ছে বি হতে পারে। ঠিক আছে, দুই পাশে যদি একই জিনিস থাকে তাহলে আমি কাটা দিতে পারি। যেমন থাকে যদি ফোর এক্স ইকুয়াল ধরেন ফোর, তাহলে দুই পাশে ফোর আর ফোর কাটা দিলে মানে ফোর কে ফোর দ্বারা ভাগ করলে দুই পাশে ফোর দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এক্স ইকুয়াল হবে ওয়ান আর কি। ঠিক আছে, ক্লিয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে এক্স বাই থ্রি প্লাস ওয়ান ইকুয়াল এক্স বাই ফোর প্লাস ওয়ান। এখানে প্লাস ওয়ানটা যদি এই পাশে গেলে মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান তো কাটা গেল, মানে আলটিমেটলি এই জিনিস ভ্যানিশ হয়ে যাবে, তাই না? মানে দুই পাশের প্লাস ওয়ানটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ এদিকে প্লাস ওয়ানটা এই পাশে গেলে তো মাইনাস ওয়ান হবে, ওয়ান আর ওয়ান তো জিরো, নাই। এখন আমি যদি এরকম করি যে এই এটা এটা ভাগ আকারে ছিল, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, মানে এই ইকুয়ালের এই পাশে যদি এরকম থাকে তাহলে আপনারা এইভাবে করে চিন্তা করতে পারেন, এটাকে বজ্র গুণন করে দেওয়া যায়। বজ্র গুণন মানে বাঁকা বাঁকা গুণন, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে ফোর এক্স, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে থ্রি এক্স। তাহলে আমি যদি এক্স সম্বলিত গুলাকে সবগুলাকে বাম পাশে নিয়ে আসি তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল জিরো, তার মানে এক্স সমান হবে জিরো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ভাঙা দিব? আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এক্স এর মান হচ্ছে জিরো, এটা কি বুঝেছেন আপনারা? এক্স এর মান হচ্ছে জিরো।
আচ্ছা, এখানে এই পাশে আছে 1, এই পাশেও আছে 1, মানে এই যে x/3 প্লাস 1 ইকুয়াল x/4 প্লাস 1 না, এরকম আছে। তো এটাকে আমরা করতে পারি যেটা, যে এই 1টা এই পাশেও প্লাস 1 আছে, এই পাশেও প্লাস 1 আছে, দুই পাশে একই জিনিস তো বাদ দিয়ে দেওয়া যায়, অথবা আপনি এই 1 যেহেতু প্লাস 1 আছে, এই পাশে গেলে তো -1 হবে, তার মানে x/3 ইকুয়াল হবে x/4 প্লাস 1 -1, তাই না? এই 1টা এই পাশে গেলে -1, 1 - 1 তো 0, তার মানে আমাদের থাকলে x/3 ইকুয়াল x/4। এটাকে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে দেখতেছি, এটা দেখেন, এটা বাম পাশে আছে ভাগ আকারে, তাহলে এই পাশে গেলে গুণ আকারে যাবে, তাহলে গুণ আকারে কার সাথে যাবে, মনে করেন এক্স এর সাথে গুণ আকারে যদি যায়, তাহলে 4x 3x হয়ে যাবে, ডান পাশে গেলে 3x। এইখানে এটা ডান পাশে ভাগ আকারে আছে, এই পাশে গেলে কি গুণ আকারে যাবে, তাহলে 4 এর সাথে x গেল 4x, এই তো 4x ইকুয়াল 3x। তাহলে এখন যদি 4x - 3x করি, এই 3x কে যদি এই পাশে নিয়ে যাই, এই পাশে তো আর কিছু নেই, তার মানে 0, তাহলে 4x - 3x মানে হচ্ছে x সমান হচ্ছে 0, 4x - 3x মানে কি x, তার মানে x সমান হচ্ছে 0। বুঝি নাই? বুঝেছি? এর চেয়ে সহজ হবে কেমনে? মানে এইটার চেয়ে, এই যে আমি যা করালাম, এটার চেয়ে কি সহজ হওয়া পসিবল? এটা 1 আর 1 প্রথমেই কাটা, ঠিক আছে, 1 আর 1 প্রথমেই কাটা, তারপরে আর তো কোনো কাহিনী নেই। মানে এটা 1টা এই পাশে গেলে তো 1 1 0 হয়ে যায়, তাই বাদ। তাহলে x/3 সমান সমান হচ্ছে x/4। কেউ যদি বলে যে হ্যাঁ x/3 মাইনাস x/4 ইকুয়াল 0 করে, এখন 3 আর 4 এর লসাগু 12, এটাকে এই পাশে ভাগ করলে হচ্ছে 4x - 3x ইকুয়াল 0, তার মানে এখানে x/12 সমান 0, 12কে 0 দ্বারা ভাগ করলে 0ই হবে, এভাবে করেও করা যায়। যাবে যাবে। একজন বলছে এক্স কে কমন নেওয়া যাবে না, নিবেন, এক্স কে কমন নিবেন। একজন বলছে x/3 ইকুয়াল x/4, তাহলে এখানে হইলো কি 4x, আর এই পাশে কি হলো 3x, তাহলে এই পাশে কি আসলো 4x - 3x ইকুয়াল 0, এখানে কি এক্স কমন নেওয়া যাবে না, নিবেন, এই যে এক্স কমন নিলে 4 - 3 ইকুয়াল 0, তাহলে 4 - 3 মানে কি 1, তাহলে এক্স ইন্টু 1 মানে তো এক্স, এক্স ইকুয়াল 0। কথা কি বুঝেন নাই? যেমনি ইচ্ছা তেমনি করেন ভাই। 4 কমন নেওয়া যাবে, কমন নেওয়া যাবে, কমন নেওয়া যাবে না কেন? কমন নেওয়া যাবে, সমস্যা নাই। এটা এই পাশে নিয়ে যে এক্স কমন নিলেন 4 - 3, যেমনি ইচ্ছা তেমনি করা যাবে, সমস্যা নাই। ক্লিয়ার? সবাই বুঝেছি? যেমনি ইচ্ছা। ভাই তাড়াতাড়ি বলেন, বুঝছেন আপনারা সবাই? ক্লিয়ার? এক্স কমন নিয়ে করলে সহজ হবে? হায় হায় রে, মানে 4x - 3x এসছে, 4x - 3x মানে এক্স, এইটার সে কমন নিয়ে করলে সহজ হবে? কি বলে না বলে, সবচেয়ে সহজ হবে এইটা, যে এটাকে 1 এই পাশে গেলে তো 1 1 0 হয়ে যায়, x/4 প্রথম যেটা বলেছি, যে 4 × x মানে 4x ইকুয়াল 3 × x মানে 3x, তাহলে 4x - 3x যদি এক পাশে নিয়ে যাই ইকুয়াল হচ্ছে 0, তাহলে 4x থেকে 3x গেলে x, x ইকুয়াল 0, শেষ। কমন নেওয়ার দরকার কি? ওকে, ঠিক আছে। নেক ভাই, মজা কেউ নিতে চাইলে মজা নিতে দিতে সমস্যা কোথায়? যারা বুঝে নাই তারা মজা নিচ্ছে, সমস্যা কি ভাই? নিতেই থাক, আমার কিছু বলার নাই। আচ্ছা, 2 + x + 3, 3 × x + 2, দেখেন আমরা কি করব, 2 + x প্লাস হচ্ছে 3 ইকুয়াল 3 × x প্লাস হচ্ছে 2। আমরা যদি
মানে ব্র্যাকেটটা উঠাই দেওয়ার ব্যবস্থা করি। 2 প্লাস এক্স প্লাস 3, ওকে, ইকুয়াল 3 দিয়ে গুণ করলে 3x প্লাস হচ্ছে 6, মানে 3 কে x দ্বারা গুণ করলে 3x, হ্যাঁ, তাহলে x প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 3x প্লাস 6, তাহলে এটা এই পাশে গেলে হচ্ছে 2x ইকুয়াল, এটা এই পাশে গেলে হচ্ছে -1, তার মানে x ইকুয়াল হচ্ছে -হাফ না? দেখেন, 2 প্লাস এক্স প্লাস আছে 3, ব্র্যাকেটটা উঠাই দিলে 2 প্লাস এক্স প্লাস 3, 3 ইন্টু এক্স প্লাস 2 আছে, 3 কে এক্স দ্বারা গুণ করলে 3x, 3 কে 2 দ্বারা গুণ করলে 6। আচ্ছা, এখন দেখেন এই পাশে আছে 3x, আচ্ছা এই পাশে 3x প্লাস 6 ইকুয়াল x প্লাস, তার মানে 2 আর 3 মিলে 5। তাহলে এখন আমি যদি বুঝার চেষ্টা করি, এই লাইনটা থেকে বুঝেন, অনেকে অনেকে এই লাইনের পরে নাও বুঝতে পারেন, না বুঝতেই স্বাভাবিক, আপনারা বুঝবেন না এটাই স্বাভাবিক, যে 3x প্লাস 5 ইকুয়াল 3x প্লাস 6। এখন দেখেন এই 3x টাকে আমি যদি চিন্তা করি আমি ডান পাশেই রাখবো, তাহলে এই x টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি এটা কি হয়ে যাবে, তাহলে 3x মাইনাস x মানে হবে 2x, 3x থেকে x বিয়োগ করলে 2x আসে, তাহলে তো এই 6 টাকে আমাকে এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে এই পাশে আছে +6, এই পাশে গেলে হবে -6, তাহলে 5 থেকে 6 বিয়োগ করলে -1 হয়, তার মানে 2x ইকুয়াল -1, তাহলে x এর মান হচ্ছে -হাফ। বুঝেছি? আর মানে এই 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 ধরনের অঙ্কে মানে এই যে আমি যেটা বললাম এটা আপনাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে, মানে এইভাবে করে আপনাদের চিন্তা করা শিখতেই হবে, যদি না শিখতে পারেন তাহলে সমস্যাটা কোথায় হয়, এই অঙ্কটাই যখন আরেকটা লাইন বেশি করতে চান, এই যে এক্স এই পাশে আসলে -3x, এদিকে আছে -6, এই পাশে আসলে মনে করেন এই পাশে আছে -6, আর এই পাশে আসলো মনে করেন প্লাস, আচ্ছা প্লাসটা, হ্যাঁ এদিকে আসছে +6, এই পাশে আসলো -5, তাহলে এখানে -2x ইকুয়াল হচ্ছে 1, বা এক্স -2x থেকে এক্স বিয়োগ এক্স আসলে হচ্ছে -হাফ আসে, এইভাবে করেও করা যায়, কিন্তু এই লাইনগুলা, হ্যাঁ এই লাইনগুলা আহ এই লাইনগুলা একেবারে না করলেও চলে, ঠিক আছে? বুঝেছেন সবাই? মানে একেবারে প্রথম অঙ্কটার মতোই কিন্তু এগুলা না, প্রথম অঙ্কটার মতো না, মানে প্রথম অঙ্কটা যে বুঝছে, প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক যারা বুঝছে তারা কি এটা অঙ্কে কি ঝামেলা হওয়ার কথা? মানে এই যে এই জিনিসটা যে বুঝালাম, এই এক্সটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে -x, তাহলে 7x থেকে এক্স বিয়োগ করলে হয় 6x, আবার এই 48 আছে এই পাশে বাম পাশে প্লাস, তারপরে এই পাশে গেলে হবে এই পাশে আছে মাইনাস, এই পাশে গেলে +48 হবে, তাহলে 48 হচ্ছে প্লাস, এদিকে তো -6 আছে, 48 থেকে 6 বিয়োগ করলে আসে হচ্ছে 42, এখান থেকে x = 7 বের হয়েছিল। ঠিক আছে, এই সেম জিনিসই কিন্তু এই যে পরের বার করতেছি অনেকেই, হ্যাঁ হ্যাঁ এই এইভাবে এইভাবে করলে কিন্তু জিনিসটা এরকম যে এই, আর আপনার পরীক্ষা যখন আসবে তখন আপনি কি এতগুলা লিখবেন না, লিখবেন না কিন্তু এই 2 আর 3 যোগ করে দিবেন 5, তাহলে x+5 ইকুয়াল, আপনি এইভাবে লিখবেন 3 আর x গুণ করলে হচ্ছে 3x, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, এখন আপনার মনে মনেই সব হয়ে যাবে, এই পাশে আছে 3x, এই পাশে গেলে হচ্ছে -x, তাহলে 3x থেকে -x করলে 2x, এই 6টা যদি এই পাশে আসে তাহলে -6 প্লাস 5 মানে -1, কারণ -6, 6টা তো বড় 5টা ছোট, তার মানে x ইকুয়াল হবে -হাফ। বুঝেছি?
আছে। আচ্ছা এখানে এক নম্বরে 6-এর সাইড চেঞ্জ করা যাবে না। আচ্ছা একজন জিজ্ঞেস করছে এক নম্বরে 6-এর সাইড চেঞ্জ করা যাবে কিনা। চেঞ্জ করা যাবে, মানে এটার এটার আমরা যে নিয়মে করতেছি সেটার নিয়মটা হচ্ছে এই এক্সটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, এই 48টাকে এই পাশে নিয়ে আসতেছে, মানে এক্স সম্বলিত গুলাকে ডান পাশে আর এটাকে বাম পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এক্স সম্বলিত গুলা ডান পাশে যদি যায় তাহলে 7x থেকে এক্স গেলে 6x, আর এইগুলো যেগুলো এক্স নাই সেগুলো যদি এক বাম পাশে যায় তাহলে 48 থেকে 6 বিয়োগ করলে এটা -48 ছিল, এই পাশে গেলে +48 থেকে 6 গেলে 42, মানে এক্স সমান হচ্ছে 42 বাই হচ্ছে 7, মানে হচ্ছে 6 আসে। আর মানে যদি নর্মাল নিয়মে যদি করা যায়, নর্মাল নিয়মে করা যাবে না তা না, কিন্তু এইটা করা শিখলে আপনার টাইমটা সেভ হবে। টাইম সেভ করা অনেক জরুরি। আপনি 7x কে ওই পাশে নিয়ে আসতে পারতেন, যে x-7x ইকুয়াল এই পাশে আছে -48, আর এই পাশে তো -6 ছিল, এই পাশে আসলে +6 হবে। তার মানে x-7x মানে -6x ইকুয়াল এই দুটা করলে আসতেছে -42, মাইনাস মাইনাস দুই পাশে ভ্যানিশ করে দিয়ে x ইকুয়াল 42/6 মানে 7। এভাবেও করা যাবে, এভাবে করা যাবে না তা না, করা যাবে, করা যাবে। হুম। যারা বুঝবে না তারা তো মানে মানে তারা কিন্তু আহ, চাকরিতে মানে চাকরি পরীক্ষায় আপনার টাইম সেভ করা খুব জরুরি। আপনি যদি এই জিনিস করতে না পারেন তাহলে আসলে চাকরি পাওয়ার কোনো উপায় নাই, মানে কোনো উপায় নেই বাংলাদেশের এই বাজারে। এই যেই অবস্থা আছে এই অবস্থায় আসলে এইটুক শর্টকাট করতে না পারলে আপনাকে চাকরি দিলেও আপনি যেই যেই চাকরিতে যাবেন সেই চাকরি ডুবাবেন আর কি। এতটুক এতটুক যদি শর্টকাট নিজে থেকে করতে না পারেন, মাথা যদি এতটুক না খেলে, তাহলে আপনি মানুষদেরকে আর কি মানে শিক্ষা দিবেন, মানুষদেরকে কি আর করাবেন? এতটুকু যদি আপনার মাথাতেই না খেলে, স্টুডেন্টদের মাথায় কি খেলাবেন? একটা বিষয় তো হচ্ছে যে কি মানুষের মানে আপনার তো দেশের উন্নতি করতে হবে, অন্যজনকে তো আপনাকে কাজে লাগাইতে হবে। তাহলে আপনার নিজের মাথায় খেলে না, তাহলে আপনি আরেকজনের মাথা, আপনি আরেকজনকে গড়বেন কিভাবে করে? হ্যাঁ, আমি আমি নিজেই পারি না, আমি নিজেই বুঝতে পারি না, আমি আরেকজনকে গড়ার জন্য চেষ্টা করতেছি, এটা সম্ভব? তাহলে তো ওই জিনিস বাদ দিতে হবে, তাহলে ওই চিন্তা ভাবনা করা বাদ দিতে হবে, না হলে নিজেকে পরিশ্রম করতে হবে। নিজেদের পরিশ্রমের পরিমাণ বাড়ান, না হলে এই জিনিস চিন্তা করাই বাদ যে হ্যাঁ আমার আসলে চাকরি হবে এবং আমি চাকরি করব। চাকরি করলেও ডুবাবেন আর কি, সেটাই হচ্ছে বিষয়। চাকরিতে ওই দুর্নীতি করে যদি চাকরি হয়ও, হ্যাঁ, তাহলেও আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই দেশের অবস্থা খারাপ করার কোনো প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে এখানে আমি এই অঙ্কগুলা, এই যে এখানে 2-3টা অঙ্ক আছে, এই 2-3টা অঙ্কে আমি একটু পরে আসতেছি। আগে নর্মাল টাইপের অঙ্কগুলাকে আমি আগে একটু বুঝাই। ঠিক আছে, যেমন 11 নম্বর অঙ্ক, আমি এই পিছনের দিকে আবার যাব, মানে যেগুলো অঙ্ক আমি স্কিপ করে আসলাম ওই অঙ্কগুলো আবার করাবো আমি কিছুক্ষণ পরে। আগে এই অঙ্কটা আগে আমরা করার চেষ্টা করি। দেখেন, এই দুই পাশেই আছে। সবচেয়ে আমি প্রথম যে কথাটা বলেছি, আপনি যদি ইকুয়ালের দুই পাশে উপরে নিচে যদি থাকে, আপনি আগে বজ্র গুণন করবেন। বজ্র গুণন মানে এইটার সাথে এটার নিচেরটা, এটার উপরের সাথে এটার নিচেরটা, এটার নিচের সাথে এটার উপরেরটা। ঠিক আছে? হ্যাঁ। তো এখন আহ এক্স এর সাথে 3-এর সাথে ওয়াই গুণ করলে হয় 3y। দেখেন এটার সাথে এটা যদি গুণ করি, 3-এর সাথে ওয়াই গুণ করলে হয় 3y, 3-এর সাথে 2 গুণ করলে হয় 3 × 2 = 6 ইকুয়াল। এটার সাথে যদি এগুলা গুণ করি, 4-এর সাথে ওয়াই গুণ করলে হয় 4y, 4-এর সাথে 1 গুণ করলে হয় 4। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার 3y কে এই পাশে নিয়ে যাওয়াটা কিন্তু সুবিধাজনক। কেন? কারণ 3y -4y করলে তো মাইনাস আসতেছে, দরকার নেই। আমি 3y কে এই পাশে নিয়ে যাব, তাহলে ওয়াই সম্বলিত গুলোকে সবগুলোকে ডান পাশে আনলাম। তাহলে 4y - 3y মানে ওয়াই, আর এই যে প্লাস +4 যে আছে এই পাশে গেলে হবে -4। তার -6 -4 মানে -10। তার মানে অ্যান্সার হবে হচ্ছে -10। বুঝেছেন? এটার অ্যান্সার হবে হচ্ছে -10। হুম। x² = 1,
আড়াআড়ি গুণ, হ্যাঁ আড়াআড়ি গুণ বা বজ্রগুণ, ঠিক আছে। ইকুয়ালের দুই পাশে আড়াআড়ি গুণ করা যায়। ইভেন ওকে, একটা একটা জিনিস আমরা এখান থেকে আরেকটা জিনিস, হ্যাঁ না না না, আমি মাইন্ড করি না, আপনারা আবার মাইন্ড করেন। শুনেন, একটা একটা টিচার, মানে আমি মনে করি যে আমি তো আপনাদের টিচার, তাই না? আমি আপনাদেরকে শিক্ষাদান করতেছি, আমি আপনাদের টিচার। একজন টিচার বা শিক্ষক বা মানে যে আর কি শিক্ষাদান করতেছে, তার মাইন্ড করার কিছু নাই, মাইন্ড কেন করব? কিন্তু আমি যেগুলো কথা বলবো সেগুলোকে মনে করবেন যে মানে আমার পক্ষ থেকে আমি কখনো মাইন্ড করার বিষয়ে আসি না। হ্যাঁ, আমি আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা এটা সব সময় আমি যেই কথাটা বলি সেটা হচ্ছে আপনাদের যাতে ভালো হয়, আপনারা যে কথাটা বুঝে এটাকে ইমপ্লিমেন্ট করেন। কারণ মানুষের ব্রেইন হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ মানুষের ব্রেইন হচ্ছে এমন একটা জিনিস, যেই যেই ব্রেইনটা আপনি ইচ্ছা করলে হুম আপনি ইচ্ছা করলে আপনাকে অনেক উপরে নিয়ে যাইতে পারেন। মানে আমরা অনেকেই বলি না যে আমার ব্রেইন কম, এর তো ব্রেইন অনেক বেশি, ওর ব্রেইন অনেক বেশি সেই জন্য ও অনেক ভালো করে। আসলে বিষয়টা এরকম না। সে মানে ছোটবেলা থেকে, দেখেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, একটা একটা ছোট একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। একজন ছেলে যে ছোটবেলা থেকে মনে করেন 8 থেকে 10 ঘন্টা করে পড়তো, তা 8 থেকে 10 ঘন্টা করে যে পড়তো, যে ভালো ভালো স্টুডেন্টরা যারা ছিল 8 থেকে 10 ঘন্টা পড়তো, গড়ে মনে করেন 10 ঘন্টা, একটু বাড়াই ধরলাম 10 ঘন্টা পড়তো যে ছেলেরা ছোটবেলা থেকে। ধরেন ক্লাস 5 থেকে একটা ছেলে 10 ঘন্টা করে পড়তো, 8-10 ঘন্টা করে পড়ে, মানে যারা ভালো স্টুডেন্ট সব মিলায়, মানে স্কুল স্কুল মিলে সব মিলে 10 ঘন্টা করে পড়ে। তার যদি মানে দৈনিক যদি 10 ঘন্টা করে পড়ে, তো 365 দিনে যদি 200 দিনও যদি তার এই কাহিনীটা চলে, তাহলে সে 2000 ঘন্টা পড়তেছে। এটা এক বছরে 200 দিন যদি চলে, এই 2000 ঘন্টা আরো যদি আমি 10 বছর যদি এটা চলে, তাহলে আসে 20,000 ঘন্টা। তাহলে আসে 20,000 ঘন্টা, সে কিন্তু এই 20,000 ঘন্টা কিন্তু সে পড়ছে। আর আপনি এখন এই কিছুদিন হইলো, ধরেন আপনি 10-15 ঘন্টা করে পড়া শুরু করছেন, আপনি শুধু 10 দিন পড়িয়া করছেন আমি আরে হেভি পড়ি, এত পড়ি, কিন্তু এর মতো কিন্তু ব্রেনের অধিকারী হই নাই, এর মতো ব্রেনের অধিকারী হই নাই। আপনি ব্রেনের অধিকারী হন নাই এটা না, আপনি তো জীবনে এত ঘন্টা পড়ালেখা করেন নাই, এইটা হচ্ছে বিষয়। বিষয়টা হচ্ছে এই এই লেভেলের পড়ালেখা করেন নাই। আপনার যে গত 10 বছরে ও যে 20,000 ঘন্টা পড়ছে, সেই 20,000 ঘন্টার আপনি 5,000 ঘন্টাও পড়েন নাই। এইটাই হচ্ছে আপনার, আপনি মনে করতেছেন আপনার আসলে ব্রেইন কম দিছে আল্লাহ। আল্লাহ ব্রেইন কম দেয় নাই, ব্রেইন মোটামুটি সবারই কম বেশি সবারই সমান। হ্যাঁ, আপনি আপনি খালি চিন্তা করতেছেন যে আমি এই এই করব ওই করব, কিন্তু ওই পড়তে গেলে আপনার ঘুম আসে, ঠিকই ঘুমাইলেন, ঠিকই সব কাজ করলেন, কিন্তু পড়াশোনার বেলা, হ্যাঁ কিন্তু প- পড়াশোনার বেলা একেবারে একেবারে নাই, পড়াশোনার বেলায় একেবারে নাই, তখন কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার স্টোরি, হ্যাঁ আমি কিভাবে পড়ালেখা করতাম, আমি আমার কাহিনী আপনাদেরকে অবশ্যই বলবো একদিন। মানে আপনাদের এই কোর্সটা আর 2-3 দিন 4 দিন পরে আমি এই কাহিনীও বলবো যে আমি ছোটবেলায় কিভাবে পড়ালেখা করতাম বা আমার জীবন কিভাবে কাটছে, সব মিলে বলবো কথা, সমস্যা নেই, আমার নিয়েও তো আপনাদের জানা উচিত। হ্যাঁ ওকে ঠিক আছে। এই অঙ্কটা অনেকেই বলছে যে 3-র সাথে যদি ওয়াই গুণ করা যায় তাহলে থ্রাইস ওয়াই, 3-র সাথে 2 গুণ করলে হয় 3 × 2 = 6, 4-এর সাথে ওয়াই গুণ করলে হয় 4y, আর 4-এর সাথে 2 গুণ করলে 4-এর সাথে 1 গুণ করলে হয় 4। তাহলে এইটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে আছে 4y - 3y মানে y, আর এইটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে -4 আর -6 মিলে -10 হয়, এই আর কি। আর এইটাকে আপনারা অনেক ভাবে করতে পারেন। কেউ যদি এইটাকে মানে আগে লিখে ফেলেন যে হ্যাঁ 4 কে y দ্বারা গুণ করলে 4y + 4 = 3y মাইনাস হচ্ছে 6, তাহলে তো আরো তাড়াতাড়ি এটা এই পাশে গেলে 4y - 3y = -6 - 4, ঠিক আছে। তার মানে y হচ্ছে -10, এই আর কি কাহিনী হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা একটা জিনিস অনেকে একজন লিখছে যে x² = 1, এইটা কি হবে? x² = 1 এটা কি হবে বলেন? x² = 1, এখান থেকে আপনি কি পাবেন? যে x² = 1 হইলে এটা করার নিয়ম হচ্ছে এরকম, x² - 1 = 0, ঠিক আছে।
সেখান থেকে আপনার যেটা করতে হয় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 0, তার মানে এক্স সমান এক্স প্লাস 1 ইকুয়াল যদি 0 হয় তার মানে এক্স এর মান -1, আর এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হইলে এক্স এর মান আসে +1। তার মানে আমাদের আমাদের মানগুলা হয় -1 না হলে +1, এইটা যদি এক্স স্কোয়ার ইকুয়াল 1 আসে। এইটার আরো করার সহজ উপায় হচ্ছে এক্স স্কোয়ার সমান 1 হলে এক্স এর মান কত সেটা হচ্ছে এক্স ইকুয়াল +-1, এইভাবে করে লেখা হয়। এটা কেন লেখা হয়? কারণ এক্স এর কোন মানের জন্য 1 পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে দেখেন, এক্স এর মান যদি 1 বসান, 1 এর স্কোয়ার করলে মানে 1 গুণন 1 করলে 1 পাওয়া যায়। আবার এক্স এর মান যদি আমি -1 বসাই, -1 এর স্কোয়ার মানে -1 গুণন -1, তাহলে দুইবার মাইনাস গুণ করলেও কিন্তু প্লাস আসে। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 গুণ করলে 1। তার মানে এক্স এর মান +1ও হইতে পারে, এক্স এর মান -1ও হইতে পারে। ঠিক আছে, এক্স এর মান +1ও হইতে পারে, এক্স এর মান -1ও হইতে পারে। সেই জন্য এক্স ইকুয়াল হচ্ছে +-1, এইভাবে করে করা যায়। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, রুট ইউজ করা যাবে না তা না। এক্স স্কোয়ার ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল যদি রুট ইউজ করে কেউ, তাহলে মানে এক্স স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হয়, ঠিক আছে, কিন্তু সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়, কারণ +-√1, +-√1 মানে +-1 আসে, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমি আরো করতেছি একটু পরে। তবে একটা জিনিস একটু আমি বলে রাখি, এখানে এখানে একটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি আরেকবার একটু বলে দেই। দেখেন, মানে যে জিনিসটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে, হ্যাঁ, এখানে একটা জিনিস নিয়ে ঝামেলায় পড়ে, খুবই মজার একটা জিনিস। ধরেন আপনাকে আমি যদি বলি যে 5x ইকুয়াল, মনে করেন 3x দেওয়া আছে, 5x ইকুয়াল 3x দেওয়া আছে। দেওয়া আছে। তাহলে এখন এইটা থেকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মানে অনেকে চিন্তা করছে, ওই যে তখন একজন জিজ্ঞাসা করছে যে আমাদের 0 কেন হইলো ডান পাশে। একটা জিনিস খেয়াল করেন, এখানে 0 হওয়ার পিছনে কারণ, এখানে ব্যাপারটা বুঝতে হবে যে আমি ডান পাশে 3x রাখতে চাই না। এটা নর্মাল, যদি বেসিক নিয়ম বলি, বেসিক যদি নিয়মটা বলা হয়, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়, যে আমি ডান পাশে 3x রাখতে চাই না। তাহলে 3x যদি না রাখতে চাই, তাহলে 3x দিয়ে কি আমাকে বিয়োগ করতে হবে? 3x দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 5x - 3x, এই পাশেও 3x দিয়ে বিয়োগ করলাম, এই পাশেও 3x দিয়ে বিয়োগ করলাম। মানে এই জিনিসটাই আমরা তাহলে করি হচ্ছে মানে 5x - 3x ইকুয়াল 3x - 3x মানে 0। এই জিনিসটাই আসলে আমরা এইটা করি। এই 3x টাকে আমরা বাম পাশে নিয়ে গেছি, এখানে মাইনাস লিখছি, আর এই পাশে লিখছি 0। যেহেতু এটা এই পাশে গেলে, মানে এই পাশে গেলে এইখানে তো 0 থেকে যাচ্ছে, সেই জন্য 2x সমান মনে করেন 0, x সমান 0 আসলো। এই বিষয়টা এরকম। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অনেকে এই জিনিসটা বুঝে না, এটা আমি একটু বুঝায় বলবো আর কি। যদি 5x ইকুয়াল 5 হয়, এই 5x ইকুয়াল 5, এই 5টা, এই 5x বাই 5 ইকুয়াল কিন্তু এখানে 1 হবে। এই 5 যখন নিচে আসতেছে তখন কিন্তু এটা 1 হচ্ছে, তখন কিন্তু x এর মান 1। এটা কেন? কারণটা হচ্ছে এই লাইনটা থেকে যদি আপনি এই 5 কে বাদ দিতে চান, মানে আপনি চাচ্ছেন হচ্ছে এই পাশের এই 5টাকে বাদ দিতে, তাহলে আপনাকে 5 দ্বারা ভাগ করতে হচ্ছে। এই পাশে যে 5 আছে, এই 5কেও আপনি 5 দ্বারা ভাগ করতেছেন, তাই 5 কে 5 দ্বারা ভাগ করলে আসলে 1 আসে। তার মানে এটা মিলে একটা মুর্দা কথা। হ্যাঁ, এটা মিলে মুর্দা কথাটা কিরকম, এটা এটা এই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যদি যোগ বিয়োগ আকারে নিয়ে আসেন পক্ষান্তরে, মনে করেন একটা ডান পাশে কিছু ছিল, ধরেন 2x + 5 ইকুয়াল 9 আছে, আমি এই 9টাকে মনে করেন বাম পাশে আনতে চাচ্ছি, তাহলে 2x + 5 - 9 ইকুয়াল 0 হবে যখন এটা প্লাস মাইনাস আকারে আনবো। কিন্তু এই 9টা যখন আমি ডান পাশে আছে জন্য বাম পাশে যখন নিচে নিয়ে আসবো, মনে করেন মানে উভয় পক্ষে কিন্তু আমি 9 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু 2x + 5/9 ইকুয়াল 9/9 মানে কিন্তু 1 হবে এই পাশে। এই জিনিসটা একটু চিন্তা করেন, আমি এটা ভিডিওতে মানে আর ডিটেলস বলতেছি না, কারণ এটা
খুব বেশি যে আপনার কাজে লাগবে তা না, তারপরেও এখানে আমি ভিডিওতে দিয়ে রাখলাম, আপনার রেকর্ডিং ক্লাসটা দেখার সময় এই জিনিসটা একটু চিন্তা করে মনে রাখেন, আপনাদের নিজেদের কাজে দিবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা আপনারা করেন দেখি, এটা করলে কিরকম হবে, এটা করলে কিরকম হবে। x/3 -x/4 ইকুয়াল x+1/6। তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, আর এখানে আসতেছে 4x - 3x ইকুয়াল হচ্ছে x+1/6। তার মানে আমাদের দাঁড়াচ্ছে x/12 ইকুয়াল হচ্ছে x+1/6। হ্যাঁ, এই জিনিসটা। তো এখন কথা হচ্ছে যে এইটার এইটার মানে এই যে এইখানে যে 6 আছে আর এখানে যে 12 আছে, হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, এটাকে যদি আপনি এই পাশে নিয়ে আসতেন, হ্যাঁ, এই পাশে নিয়ে আসতেন, মানে আপনার ইকুয়ালের একই পাশে যদি উপরে বা নিচে যদি জিনিস থাকে, এটা কাটাকাটি করা যায়। ইকুয়ালের দুই পাশে, মনে করেন ইকুয়ালের দুই পাশে, এই পাশে 5x আছে, এই পাশে 25 আছে, কাটাকাটি করতে পারেন, 5 5 25 কাটাকাটি করতে পারেন। হ্যাঁ, নিচের সাথে নিচের কাটাকাটি করা যায়। এখানে যদি 4 থাকে, এটা 16, 4 4 16 করা যায়। মানে নিচে নিচে উপরে উপরে কাটাকাটি করা যায়। এটা আপনার শর্টকাটে আপনি মনে রাখতে পারেন। তাহলে এই 6 এর সাথে এই 12 কিন্তু কাটাকাটি করা যায়। x/2 ইকুয়াল x+1। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, এখন যদি বজ্র গুণন করি, এক্স এর সাথে 1 গুণ করলে তো এক্স, এই 2 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 2। এটা যদি এই পাশে যায়, এটা যদি এই পাশে যায়, তার মানে আসতেছে এক্স ইকুয়াল -2। এক্স ইকুয়াল আসতেছে -2। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, এই দুটো পরস্পর সমান হলে আমাদেরকে মান বের করতে বলেছে। আচ্ছা, 5x হচ্ছে 6 +3 ইকুয়াল x/3, হ্যাঁ, প্লাস হচ্ছে 10। হ্যাঁ, লসাগু করে বজ্রগুণন করা যায়। ঠিক আছে। ও লাস্টের লাইনটা, এর আগের এর আগের লাস্টের লাইনটা কোনটা ছিল? ভুলেও তো গেছি, ভুলে গেছি, এতক্ষণ পরে বলতেছেন কোনটা। আচ্ছা, এইটার এটা এটা যদি ইচ্ছা করেন, এই অবস্থায় আপনি বজ্রগুণন করে দিতে পারতেন। হ্যাঁ, x/12 সমান x+1/6। কারো যদি ইচ্ছা হয় যে না, আমি এটা এটা বজ্রগুণন করতে চাই, তাহলে করতে পারেন যে 6x ইকুয়াল এটাকে এটা দ্বারা গুণ করে দিলেন, তাহলে 6 দুগুণে 12x+12, এটাও করতে পারেন। হ্যাঁ, তাহলে তাহলে 12x, এটা এই পাশে গেলে তো 12x - 6x মানে 6x ইকুয়াল এটা এই পাশে গেলে -12। তাহলে x ইকুয়াল হবে -12/6 মানে -2। বুঝছি? হুম, মানে কোনটা? এটা এটা কি ওই অঙ্ক? এই অঙ্ক।
বুঝেছি কি? মানে 12 লসাগু করলাম, 4x মাইনাস 3x, মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 ইন্টু এক্স মানে 4x, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 ইন্টু এক্স মানে 3x, 4x থেকে 3x বাদ দিলে আসে x বাই 12 সমান x প্লাস 1/6, এই দুটো গুণ করে দিলাম, 6 আর x গুণ করলে 6x, 12 আর x গুণ করলে 12x প্লাস 12, তাহলে 6x ইকুয়াল 12x প্লাস 12, এটা এই পাশে চলে গেলে 12x থেকে 6x বিয়োগ করলে 6x থাকে, আর এটা এই পাশে আসলে -12, x ইকুয়াল -2। ঠিক আছে, আচ্ছা এটা এই অঙ্কের কথা কি বলছে যে 5x বাই 6 প্লাস 3 ইকুয়াল হচ্ছে x বাই 3 প্লাস হচ্ছে 10, এটা কি হবে? x সম্বলিত গুলাকে এক পাশে নিয়ে আসেন, যে 5x বাই 6 মাইনাস x বাই 3 ইকুয়াল 10 মাইনাস 3, তার মানে যদি 6 লসাগু হয়, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, তার মানে 5x মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 2, মানে 2x ইকুয়াল হচ্ছে 7, তার মানে 3x ইকুয়াল 6 সাথে হচ্ছে 42, তার মানে x সমান 42 ভাগ 3 মানে 14। বুঝেছি সবাই? আচ্ছা এটা অঙ্ক করেন দেখি, যে এটা টোয়াইস পি মাইনাস 1/5 প্লাস 1 পি মাইনাস 1/10, এটা যদি প্লাস 1 ইকুয়াল এটা হয়, তাহলে পি এর মান নির্ণয় করেন, যে টোয়াইস পি মাইনাস 1/5 প্লাস 1 ইকুয়াল পি মাইনাস 1/10, কি হবে? তার মানে আমরা 5 হচ্ছে লসাগু, তার মানে 5কে 5 দিয়ে ভাগ করলে তো 1, মানে টোয়াইস পি মাইনাস 1 থাকবেই, প্লাস হচ্ছে 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, আর এদিকে পি মাইনাস 1 বাই হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টোয়াইস পি -1 প্লাস 5 মানে তো +4, ডিভিশন 5 ভাগ, এটা কি আমরা কাটাকাটি করতে পারি কিনা, ইয়েস অর নো বলেন তো, এটা কি কাটাকাটি করতে পারি? মানে কাটাকাটিটা করলে না একটু ইয়েগুলা সহজ হয় একটু, মানে দুই পাশে 5 আর 10 আছে, 1 আর 2 কাটাকাটি করা যায় না? তাহলে এই 2 কে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে 2 দুগুণে 4p প্লাস হচ্ছে 4 দুগুণে 8 ইকুয়াল 1 কে এটা দিয়ে গুণ করলে p মাইনাস 1, তাহলে আমাদের থাকতেছে 4p মাইনাস p ইকুয়াল হচ্ছে -1 -8, মানে থ্রাইস p সমান হচ্ছে -9, তার মানে p সমান হচ্ছে -9/3 মানে হচ্ছে -3। ঠিক আছে, অঙ্কগুলো কি নিজেরা খাতা কলমে করতেছেন? আসলে কিছু কিছু স্টুডেন্ট আছে জানেন আপনি, আপনারা মানে যারা আর কি খাতা কলমে করতেছেন তারা বিশ্বাসও করবেন না, কিছু কিছু স্টুডেন্ট আছে এরা মুভি দেখার মতো আমার ক্লাস দেখে, সত্যি কথা, মানে কিছু কিছু স্টুডেন্ট আছে এরা মুভি দেখার মতো আমার ক্লাস দেখে, ওরা খাতা কলমে করেও না, আর খাতা কলমে না করলে এই ক্লাস তো মনে করেন যে কিছুক্ষণ পরে তো ঘুম ধরবে আর কি, হ্যাঁ মুভি দেখার মতো দেখে, মারাত্মক স্টুডেন্ট, নিজেরা করে না, মাঝে মাঝে খালি কমেন্ট করে যে আরেকবার একটু বুঝাই দেন, আরেকবার একটু বুঝাই দেন, মানে মনে করতেছে যে মুভি দেখার মতো করলে মনে হয় বুঝে যাবে, এটা এখানে
আচ্ছা, এখানে 5 হচ্ছে লসাগু, মানে এটা 5 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তার মানে টোয়াইস পি মাইনাস 1, আর 5 কে 1 দিয়ে গুণ করলে তো 5ই হয়, এদিকে 5 মাইনাস, এইখানে 5 আছে, এই পাশে 10 আছে, 5 কে 5, 5 দ্বিগুণে 10। এই তো, মানে কেউ যদি এটা দিয়েও গুণ করতে চাইতো হইতো, মানে একটু বড় বড় হইতো। কেউ যদি 5 আর 10 রেখে দিয়েই যদি বজ্র গুণন করতো হইতো নাকি? হইতো তো অবশ্যই। মানে এই 10 দিয়ে যদি গুণ করতেন তাহলে আসতো 20p মাইনাস, মানে এই পদ্ধতিতে যদি করতাম আমরা, মানে গুণ গুণ করে দিতাম 20p, কারণ এইটাকে 10 দিয়ে গুণ করলে 20, আর এটাকে এটা দিয়ে গুণ করলে হচ্ছে 40, 5 দিয়ে গুণ করলে আসে 5p, আর এখানে আসে -5। তার মানে আলটিমেটলি আমাদের আসতেছে 15p ইকুয়াল, এদিকে আসতেছে হচ্ছে -40 -5, মানে হচ্ছে 15p ইকুয়াল, 15p ইকুয়াল হচ্ছে -45। তার মানে p ইকুয়াল আসবে -45/15, মানে হচ্ছে -3। ঠিক আছে, এভাবে। হ্যাঁ, এখন নেওয়া যাবে, 1 কে এটা দিয়ে গুণ করে বাম পাশে লিখলেন, এটাকে এটা দ্বারা গুণ করে ডান পাশে লিখলেন, তাও নেওয়া যাবে, সমস্যা নেই। পাঁচটা খাতা শেষ করলাম, বাহ। পি গুলাকে এক পাশে এনে, হ্যাঁ তাও করা যায়। উনি বলছে কি পি গুলাকে এক পাশে এনে করা যায় কিনা, করা যায়। টোয়াইস পি মাইনাস 1/5 +1 ইকুয়াল পি মাইনাস 1 ভাগ হচ্ছে 10। তাহলে পিটাকে যদি এক পাশে আনি, পি গুলাকে এক পাশে আনি, যে -p/10 ইকুয়াল, এই পাশে ইকুয়ালের এই পাশে 1টাকে নিয়ে গেলাম, তাই -1 হয়েছে। এখন 5 আর 10-এর লসাগু হচ্ছে 10, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে হচ্ছে 4p মাইনাস হচ্ছে 2, এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে -p+1 ইকুয়াল হচ্ছে -1। ঠিক আছে, তাহলে আমাদের কি আসতেছে, এইটা থেকে এটা বিয়োগ করলে আসতেছে হচ্ছে 3p -2+1, মানে হচ্ছে -1 ডিভিশন 10। তাহলে 10 আর -1 গুণ করলে -10 আসে, তার মানে 3p, এটা এই পাশে গেলে -10+1, মানে 3p ইকুয়াল হচ্ছে -9। তাহলে p ইকুয়াল -9/3 ইকুয়াল হচ্ছে -3। ক্লিয়ার, বুঝেছি? এইভাবেও করা যায়। এই খাতা কলমের হিসাব দেওয়া বন্ধ করেন তো, 4টা খাতা 5টা কলম শেষ হচ্ছে, হায় হায়। অঙ্ক অঙ্ক করেন, অঙ্ক করেন, কিসের খাতা কলমের হিসাব করা শুরু করছেন? ওকে, এম এম ভাগ 3 প্লাস হচ্ছে 3 টুয়াইস এম ভাগ 15 প্লাস হচ্ছে 6। হুম, তাহলে এম ভাগ 3 -2m/15 ইকুয়াল 6 - 3। তাহলে 15 আর 3 এর লসাগু হচ্ছে 15। তাহলে এটাকে 15 কে 3 দ্বারা ভাগ করলে 5 আছে, 5m, -15 কে 15 দ্বারা ভাগ করলে 1, -2m ইকুয়াল হচ্ছে 3। তার মানে 3m ইকুয়াল হচ্ছে 3 15 45, তার মানে m ইকুয়াল 15/45/3, মানে হচ্ছে 15। হুম, টপিক সবকিছুই। ঠিক আছে, এই এই দুটাকে এক পাশে নিয়ে গেছি, এটাকে এই পাশে নিয়ে গেছি, এই তো। আচ্ছা, এটা কি মানে আমরা আমরা কি পক্ষান্তর না করে প্রথমে লসাগু করে করতে পারতাম না?
করতে পারতাম, মানে m ভাগ 3 প্লাস 3 ইকুয়াল টুয়াইস m বাই 15 প্লাস হচ্ছে 6 করতে পারতাম না? অ্যান্সার হচ্ছে এই যে 3 যদি লসাগু, তাহলে আমাদের আসতেছে m প্লাস হচ্ছে 9 ইকুয়াল 15 হচ্ছে এখানে লসাগু, টুয়াইস m প্লাস 15 আর এইটা যোগ করলে হচ্ছে 90। এখন আমরা যদি বজ্রগুণন করতাম, বজ্রগুণন করার আগে কাটাকাটি করে নিতে পারতাম, 3 ওকে 3, 3 5 15, 5 দিয়ে কাটাকাটি করি, 5m প্লাস হচ্ছে 5 9 45 ইকুয়াল 1 দিয়ে গুণ করলে টুয়াইস m প্লাস হচ্ছে 90। তাহলে 5m মাইনাস টুয়াইস m ইকুয়াল 90 মাইনাস 45। তার মানে এই দুটো বিয়োগ করলে আসে 3m ইকুয়াল হচ্ছে 45। তার মানে m ইকুয়াল 45/3। এভাবে করেও করা যেত, বুঝেছি? কমেন্ট করতেছি, আপনাদের কমেন্ট, ঠিক আছে? তাহলে যেমনি ইচ্ছা, আবার আপনি যদি ওই যে কাটাকাটিটা না করতে চান তাও হয়, কিন্তু যে এই এই দুটা লসাগু করলাম, লসাগু 3, তাহলে m প্লাস হচ্ছে 3 3 9 ইকুয়াল হচ্ছে 15 হচ্ছে লসাগু, তাহলে টুয়াইস m প্লাস 15 সাথে গুণ করলে আসে 5 6 15 90। এখন বজ্রগুণনটা এখনই করে দিলেন যে হ্যাঁ 5m প্লাস 9 15 হচ্ছে 9 15 100, 10 15 150, তাহলে 9 15 135 ইকুয়াল 3 দুগুণে 6m আর 3 9 27 270। তার মানে এটাকে যদি এই পাশে আনি 15m মাইনাস 6m ইকুয়াল 270 মাইনাস 135। তার মানে এখানে আসে 9m সমান এটা 170 বিয়োগ করলে 135 135 মিলেই তো 270। তার মানে m ইকুয়াল 135/9। কাটাকাটি করলে কত আসে? 9 কে 9 4 5 5 9 45, এই তো, বুঝছি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমাদের ওই যে পিছনে কিছু অঙ্ক যে আমরা ছেড়ে আসছি, সে অঙ্কগুলো এখন আমরা একটু করি। ছেড়ে আসা অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটা আমি করব সেটা হচ্ছে 35তম বিসিএস এ যে অঙ্কটা আসছে। 35তম বিসিএস এ 35তম বিসিএস এ অঙ্ক আসছে যে 3 ভাগ x সমান প্লাস 4 ভাগ x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। তার মানে কি আমাদেরকে লসাগু করতে হবে। এক্স আর এক্স প্লাস 1 এর লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 1। এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে x প্লাস 1, তাহলে 3 এর সাথে x প্লাস 1 গুণ যাবে আর 4 এর সাথে x গুণ যাবে, ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, এই জিনিসটা একটু আমি মানে বুঝাই দিয়ে দিয়ে বলি। আচ্ছা, প্রথমে করতে হয় কি, মানে এই দুটা যদি আপনি লসাগু করেন এই দুটার মধ্যে যেহেতু কোনো কমন নাই, তাহলে এই দুটারই গুণফলটা হবে লসাগু, ঠিক আছে? গুণফলটা হবে লসাগু। এটাকে এটা দ্বারা যদি ভাগ করি আমরা, যে এক্স ইন্টু এক্স প্লাস 1, এটাকে দিয়ে যদি আমি এক্স কে ভাগ করি তাহলে এক্স চলে গেল, থাকে এক্স প্লাস 1, সেটার সাথে 3 গুণ যাবে, 3 ইন্টু এক্স প্লাস 1টা থাকে। আবার এক্স ইন্টু এক্স প্লাস 1 কে যদি এক্স প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে এক্স থাকে, সেই এক্স কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে থাকে 4x, ইকুয়াল আসতেছে 2। তার মানে আমরা লিখতে পারবো যে এই এই জিনিসটা যদি আমরা লিখে দিই যে এটা 3 সাথে x গুণ করলে হয় 3x প্লাস হচ্ছে 3 সাথে 1 গুণ করলে 3 প্লাস হচ্ছে 4x।
আর নিচে যে জিনিসটা আছে এটা তো এই পাশে গেলে ডান পাশে, এটা যেহেতু ভাগ আকারে ছিল এই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে। তাহলে 2 × x × x+1 এটা গুণ আকারে যাচ্ছে। তাহলে এই দুটা যোগ করলে আসতেছে 7x প্লাস হচ্ছে 3, আর এখানে আমাদের আসতেছে হচ্ছে 2x² প্লাস হচ্ছে টুয়াইস এক্স। তাহলে এখানে এখানে কি দাঁড়াচ্ছে যে আমরা আমরা যদি এই পাশে আনি যে 2x², এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসতেছে 2x² প্লাস টুয়াইস এক্স মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে আমরা এখান থেকে এটাকে আবার আমাদেরকে মিডিল টার্ম করতে হবে। 2x², 3 দুগুণে 6 মিলাইতে হলে -6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0 আসবে। 2x কমন নিলে আমাদের থাকে x মাইনাস 3, আবার 1 কমন নিলে x মাইনাস 3 থাকে। তার x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 এটা হচ্ছে আমাদের ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের হয় x মাইনাস 3 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল 3, হয় 2x প্লাস 1 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল হবে -হাফ। তার মানে 3 অথবা -হাফ হচ্ছে অ্যান্সার। এখানে অপশনের মধ্যে শুধু 3 দেওয়া আছে, তার মানে 3টা অ্যান্সার হবে। আচ্ছা, এই এই কাহিনীটা এই কাহিনীটা আমি একটু বলি, একটু একটু জিনিসটা আমি বলি। সবাই সবাই মনোযোগ দেন, সবাই খুব ভালো করে মনোযোগ দেন। এতক্ষণ থেকে আমি অঙ্ক করলাম না, মানে আপনারা কষ্ট করে মানে কষ্ট করে এই এই অঙ্কগুলা যে সবগুলা দেখলেন, এখানকার একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, একটু একটু শুনেন, সবাই সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন। এখানে এবার একটা মজার ব্যাপারটা এখন থেকে খেয়াল করেন। এখন এখন একটা মজার ব্যাপার সবগুলাতে খেয়াল করেন সবাই, সবাই সবাই মজার ব্যাপারটা খেয়াল করেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই সমাধানগুলা মানেটা কি আসলে, এটা আগে বুঝে নেন। মানে তাহলে আপনাদের আরেকটা জিনিস সম্পর্কে, যদি কোনো অঙ্ক অনেক ভেজাইল্লা মনে হয়, অনেক ভেজাল মনে করেন যে অঙ্কটা করতে অনেক বেশি সময় লাগবে, মনে করেন অনেক অনেক বেশি সময় লাগবে, এই অঙ্কটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। হ্যাঁ, অনেক বেশি সময় লাগতেছে না। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই সরল সমীকরণ মানে কি, বাম পাশের মানটা এবং ডান পাশের মানটা সমান হবে। কোন মানের জন্য বাম পাশের মান এবং ডান পাশের মান সমান হবে? যেমন এক্স এর মান এখানে যদি 7 বসান, তাহলে 7 - 6 করলে বাম পাশে মান আসে 1, এবং এখানে যদি 7 বসান 7 সাথে হয় 49, 49 থেকে 48 বিয়োগ করলে এখানে 1 আসে, তাহলে দুই পাশের মান সমান হয়ে গেল। তার মানে এক্স এর মান সমানের 7 এর জন্য শুধুমাত্র এটা সত্য, তার মানে 1 নাম্বার এর অ্যান্সার হবে 7। কথাটা কি বুঝেছি? এই কথা কি বুঝেছি? এটাকে ভালো করে বলেন, এটা কি বুঝেছি? মানে আপনার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা চলতে থাকতে হবে, চলতে থাকবে এই জিনিসটা কিন্তু চলতে থাকবে। এই জিনিসটা যখন আপনার চলতে থাকবে, এই জিনিসটা যখন আপনার চলতে থাকবে, তখন কিন্তু মনে করেন এইখানে এক্স এর মান কতর জন্য, এক্স এর মানটা কতর জন্য এই বাম পাশের মান আর ডান পাশের মানটা ইকুয়াল হবে। এটাই কিন্তু মেইন বিষয়টা, এই এক্স এর মান কতর জন্য। আপনার মনে করেন এইটা তো অঙ্ক সহজ, আপনি তো এমনিতে এই যে এই 4x কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয় 6x, আর এটা এই পাশে নিয়ে গেলে হয় 12, তার মানে এক্স এর মান 2। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এক্স এর মান যদি আপনি 2 বসান, মানে আপনি এটা শুদ্ধি পরীক্ষা করতে পারেন। যেমন আপনার কাছে মনে হলো এক্স এর মান কি -1 হবে, চিন্তা করেন যে -1 দিয়ে আপনি একটু ট্রাই করে দেখেন। এক্স এর মান যদি -1 বসাই, তাহলে 2 × -1 মানে -2, আর +15, -2 + 15 মানে 13, তাহলে বাম পাশে আসলো 13, আর ডান পাশে আসতেছে 27 -4 × -1 মানে -4, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে +4 হবে, ডান পাশে আসতেছে 31। তাহলে বাম পাশ আর ডান পাশ মিলে নাই, তার মানে এক্স এর মান -1 হইতে পারে না। এক্স এর মান কি 2 হইতে পারে? একটু চেক করি। 2 যদি বসাই 2 দ্বিগুণে হয় 4, 4 আর 15 যোগ করলে হয় 19, এই পাশে আসছে 19, আর এখানে 27 - 2 যদি হয় 4 দ্বিগুণে 8, 27 থেকে 8 বিয়োগ করলেও 19 আসে, দুই পাশে 19 চলে আসলো, তার মানে আমাদের খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই? এই কথাটা কি বুঝেছি? সবাই কি বুঝেছি? এই জিনিসটা যদি আপনি ভাবতে পারেন, আলটিমেটলি এই জিনিসটা ভাবাটাই মেইন। এই যে বিসিএস এই অঙ্কটা দিছে, এই অঙ্ক কি ওই এত বড় করে করার জন্য দিছে? একটা এমসিকিউ এ কি এত বড় অঙ্ক করে করার জন্য দিছে? আসলে এটা ওই জন্য দেয় নাই। এক্স এর মানটা দেখেন, আপনার সুবিধাজনক কি, এক্স এর মান আপনি মনে করেন প্রথমে 1, আমি চিন্তা করি এক্স এর মান 1, এক্স এর মান যদি 1 হয় তাহলে 3/1
প্লাস 3/1 মানে 3, হ্যাঁ, প্লাস এক্স এর মান যদি 1 হয়, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 4 থেকে 4/2 মানে হচ্ছে 2, তার মানে 3 + 2 মানে তো 5, কিন্তু ডান পাশে আছে 2, তাহলে মিলে নাই। এক্স এর মান 1 ধরলে মিলে না। দেখেন এক্স এর মান যদি 1 ধরি, 3/1, 3/1 মানে তো হচ্ছে 3, 4/1 + 1 মানে কি 2 না, 2। তো এক্স এর মান 1 ধরলে আমাদের এখানে আসতেছে 2, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে তো 2, তার মানে 3 + 2, বাম পাশে আসতেছে 2, বাম পাশে আসতেছে 5 আর ডান পাশে আসতেছে 2, তাহলে তো মিললো না, তার মানে 1 হইতে পারে না। আমি কি এক্স এর মান 3 হইতে পারে কি? হ্যাঁ, এক্স এর মান, এক্স এর মান কি 3 হইতে পারে? চিন্তা করেন, 3/3 মানে তো 1, প্লাস এখানে যদি 3 বসান তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 আর 1 করলে 2 হয়, তার মানে এই পাশে আপনার 2 পাইছেন, এই পাশেও 2 আছে, তার মানে এক্স এর মান আসলে এখানে 3। ক্লিয়ার? বুঝেছি? মানে এই অঙ্কটা আমি যদি 3/x, আপনি একটা জিনিস চিন্তা করেন, বাই 4/x + 1 = 2, এটা যদি নর্মাল নিয়মে করতে চাই তাহলে x × x + 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে আসে x + 1 থাকে, মানে 3 × x + 1 + 4 × x = 2। মানে কোথায় যাইতেছে নর্মাল নিয়মটা করতে করতে, মানে শেষ পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণে নিয়ে গেছে আর কি। মানে এই দুটো গুণ করে দিলাম, মনে করেন x² + x = 2, তাহলে আমাদের আসলো 7x + 3 ইকুয়াল আসতেছে 2x² প্লাস মনে করেন টুয়াইস এক্স, তাহলে এই পাশে আসলো 2x² প্লাস টুয়াইস এক্স মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল 0। হ্যাঁ, এইরকম করে আপনি মনে করেন এটা কোন দিন অঙ্ক হবে আর কি শেষ হবে, যে 2x² তাহলে -6x + x, মানে এখানে উৎপাদক বিশ্লেষণও আপনাকে শিখতে হবে, যে এটা পারতে হইলে যে 2x কমন নিলে x মাইনাস হচ্ছে 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3, তার মানে আপনার আসতেছে x মাইনাস 3 × 2x + 1 ইকুয়াল হচ্ছে 0, তার মানে x মাইনাস 3 ইকুয়াল 0 হইলে x ইকুয়াল 3। এই তো, এই পর্যন্ত আপনার মিনিমাম আসতে হবে। এই অঙ্কের চেয়ে এটা কি ইজিয়ার না? শুদ্ধি পরীক্ষা মজা লাগছে না? ওকে, শুদ্ধি পরীক্ষা মজা লাগছে। হ্যাঁ, শুদ্ধি পরীক্ষা অনেক সময় শুদ্ধি পরীক্ষাটা তাড়াতাড়ি হবে, শুদ্ধি পরীক্ষাটা মানে ম্যাক্সিমাম সময় তাড়াতাড়ি হবে, ম্যাক্সিমাম কেজেই শুদ্ধি পরীক্ষাটা তাড়াতাড়ি হবে, ওয়াও লেভেলের হবে, ম্যাক্সিমাম কেজেই শুদ্ধি পরীক্ষাটা ওয়াও লেভেলের হবে। ধরেন এই অঙ্কটাই আমরা যে করলাম, কষ্ট করে করছি না, কষ্ট করে করছি, এক্স এর মান আমাদের যদি ওই যে 7 বাইরে হয়েছিল, যে নাকি 14 বের হয়েছিল, যাই হোক, মানে এই জিনিসগুলা আপনি চিন্তা করতে পারেন যে কত কত অ্যান্সার বের হবে, এগুলা কিন্তু জাস্ট আপনি শুদ্ধি পরীক্ষা করে বের করেন। এটা করেন দেখি। লাস্ট ক্লাসে আমার একটা ম্যাথ আপনাকে দিতে পারিনি, স্পিডের ম্যাথ ছিল, যদি সময় দিতে আমাকে। আচ্ছা, এটা পরে জিনিয়া জাফরিন, আজকে না, আজকে আর স্পিডের ম্যাথ করাবো না, পরে। এটা আগে এই ক্লাসটা শেষ করি, তারপরে দেখি আমি আরেকদিন, কালকে বা পরশুদিন ক্লাসে বললেন। একটু টেস্ট করেন দেখি, এক্স এর মান দিয়ে টেস্ট করেন কি অবস্থা দাঁড়ায়। 3 আসে? আচ্ছা, মানে আপনি দেখেন যে, চিন্তা করেন যে এটা তো 2 হইতেই পারে না, কারণ নিচে 2 - 2 মানে তো হচ্ছে 0, তাহলে 3 কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি, তারপরে 2 দিয়ে আমি শুদ্ধি পরীক্ষায় করবো না। -1 দিয়ে করার আগে 3 দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, -1 দিয়ে ট্রাই করেন, -1 -2 মিলে -3 হয়, তার মানে 3/-3 মানে হচ্ছে -1, 3 কে -3 দ্বারা ভাগ করলে -1 হয়। আর এখানে যদি -1 নেন তাহলে -1 -6 মানে -7, তার মানে প্লাস হচ্ছে -5/7, এই দুটা। আর ডান পাশে কি থাকতেছে 8, আর -1
+3 মানে হচ্ছে -2, মানে এই পাশে থাকে হচ্ছে -4। না, এটা তো মিললো না, এই দুটো মিলে নাই। এখন যদি আমি 3 দিয়ে চিন্তা করি, 3, তাহলে 3 ভাগ 3 -2 মানে তো হচ্ছে 3 ভাগ 1 মানে 3। আর এই পাশে থাকতেছে 5 ভাগ 3 - 6 মানে -3। তাহলে এই অবস্থা থাকতেছে 3, যদি এই মাইনাসটা এইখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। 3 যদি লসাগু হয়, 3 তিরিকা 9 -5 মানে 4/3। আর এখানে 3 নিলে কি আসে, 3, 3 দুগুণে 6, কাটাকাটি করলে 4/3 আসে। মানে ব্যাপারটা কি, প্রথম কোন অপশন আপনারা ট্রাই করবেন এটাও তো একটা কথা। সবসময় মনে রাখবেন প্রথমে সহজ অপশন ট্রাই করতে। হ্যাঁ, এই মাইনাস টাইনাস যেগুলো আছে মানে সহজ এবং ছোট, মাইনাসটাকে পরে ট্রাই করবেন। ছোট ছোট যেগুলা যেগুলা মানে প্লাস অপশন আছে সেগুলাকে আগে ট্রাই করবেন, তাহলে আপনার অঙ্ক তাড়াতাড়ি হবে। ছোট ছোট যেগুলা অপশন আছে সেগুলা, যেমন এইখানে এখানে কোনটা আগে ট্রাই করবেন, 2 ট্রাই করবেন আগে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই টাইপের অঙ্ক কিন্তু আপনি ট্রাই করে করবেন না আর কি, কারণ এই টাইপের অঙ্ক তো নর্মাল নিয়মে সহজ তাড়াতাড়ি। আমার কথা হচ্ছে যেগুলো অঙ্ক বড় দেখে মনে হবে যে বড়, যেমন এইটাকে এটা দ্বারা গুণ করলে আসতেছে 12x মাইনাস, এটা তো এমনিতেই হয়ে যাচ্ছে 12x - 18 সমান 3x + 9। তাহলে এটা এই পাশে গেলে হয়ে যাচ্ছে হচ্ছে 9x ইকুয়াল, এটা এই পাশে গেলে হচ্ছে 27, তার মানে x = 3। এর চেয়ে তো তাড়াতাড়ি ওইটা হবে না। মানে কথা হচ্ছে এই জায়গায়, মানে আমি আমি একটা জিনিস আমি বলতেছি, সেটা হচ্ছে যেগুলো এই টাইপের সহজ অঙ্ক, যেটা গুণ করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেইটাতে আপনি আর অপশন টেস্ট করতে যাবেন কেন? কিন্তু ওই যে বাই বাই দিয়ে আছে, এই আছে সেই আছে হাবিজাবি আছে, দেখি বোঝা যাচ্ছে যে অনেক বড় হয়ে যাবে, তো সেগুলাতে আপনি অপশন টেস্ট করবেন। সাধারণ অঙ্ক মানে সাধারণ অঙ্কগুলো সাধারণ নিয়মে করে ফেলবেন। ঠিক আছে, ওকে, আসেন এখন, এখন কথার অঙ্কে চলে আসেন। কথার অঙ্ক, একটি সংখ্যার একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি, তার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, মানে এর 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, 90 হয়। তাহলে 5 5x সমান হচ্ছে 90, তার মানে x সমান হচ্ছে 90 কে 5 দিয়ে ভাগ করলে, তাহলে 5 × 5 5 8 × 40 মানে 18 না, 18। বুঝতে পেরেছি? আবার বলি, একটি সংখ্যার মানে এক্স এর, যেই সংখ্যাটাকে আমাকে বের করতে বলছে সেটাকে এক্স ধরলাম, এক্স এর 3 গুণের সাথে, 3 গুণ মানে হচ্ছে 3x, এক্স কে 3 দিয়ে গুণ করলে হয় 3x, তার সাথে 2 গুণ যোগ করলে, তার মানে এক্স এর দ্বিগুণ যোগ করলে, মানে এক্স এক্স এর দ্বিগুণ মানে 2x, যোগ করলে, যোগ করছি 90 হয়, 90 হয়। যা বলছে তাই লিখেছি। একটা সংখ্যার যে সংখ্যাটা সেটাকে এক্স, এক্স এর 3 গুণের সাথে মানে 3x এর সাথে 2x যোগ করলে, মানে 2 গুণ যোগ করলে 90 হয়। তার মানে 3x + 2x মানে হচ্ছে 5x = 90, x = এটা। ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা, একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করলে, দেখেন একটি সংখ্যারকে আমি এক্স ধরে নিব, একটি সংখ্যার 4 গুণের সাথে, 4 গুণ মানে 4x, সাথে 10 যোগ করলে, 10 যোগ করলে উত্তর হয়, উত্তর হয় মানে ইকুয়াল সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ মানে সংখ্যাটা তো এক্স ছিল, তার 5 গুণ মানে 5x, অপেক্ষা 5 কম, অপেক্ষা 5 কম মানে 5 কম। বুঝছি কি? তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই 5x এর এই পাশে যদি 4x কে নিয়ে যাই, তাহলে 5x - 4x মানে x, এইটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আসতেছে 15, তার মানে x = 15। কথা কি বুঝেছি? আবার বলবো, একটি সংখ্যার, হুম, ওকে, ঠিক আছে, দেখেন একটি সংখ্যার মানে এক্স,
একটি সংখ্যার মানে সেই সংখ্যাটাই এক্স। এক্স এর 4 গুণ, 4 গুণ মানে হচ্ছে 4x, সাথে 10 যোগ করলে, তার মানে 10 যোগ করলাম, উত্তর হয় মানে ইকুয়াল হয় সংখ্যাটির মানে এক্স এর 5 গুণ, সংখ্যাটির 5 গুণ মানে 5x, অপেক্ষা থেকে 5 কম মানে 5 কম। এই তো কথা বুঝেছি। মানে এইটুক করতে পারলে কিন্তু হয়ে গেল। এই যে 5x টাকে এই পাশে 5x আছে, এই পাশে 4x আছে, 4x টা এই পাশে নিয়ে গেলে তাহলে 5x থেকে 4x গেলে থাকে x, এটাকে যদি এই পাশে নিয়ে আসি 10 আর 5 হচ্ছে 15। ক্লিয়ার? না প্রশ্নটাতে আবার কোনটা যোগ হবে কোনটা গুণ হবে মানে কি? প্রশ্নে যা আছে তাই তো লিখবেন আপনি। মানে মানে এই যে আবার বলি দেখেন, একটি সংখ্যার 4 গুণ, ওই সংখ্যাটা তো 4 গুণ, 10 গুণ না তো, সংখ্যাটাকে তো আমি এক্স ধরবো, তাহলে এক্স এর 4 গুণ মানে কি 4x না? তার সাথে তো 10 যোগ করতে বলছে, 10x কেন হবে? তার সাথে 10 যোগ করতে বলছে, তাই 10 যোগ করছি। মানে কথাটা বুঝেন নাই? একটি সংখ্যার 4 গুণ, 4 গুণ মানে এক্স এর 4 গুণ মানে 4x, সংখ্যাটাকে তো আমি এক্স ধরছি, তা 4 গুণ মানে 4x, তার সাথে 10 যোগ করতে বলছে, 4x এর সাথে 10 যোগ করতে বলছে। এটা উত্তর হইলো সংখ্যাটির মানে এক্স এর 5 গুণ, 5 গুণ মানে কি 5x, কিন্তু তার থেকে তো 5 কম, তাহলে এই যে 5 এর সাথে 5 গুণ মানে কি এক্স এর 5 গুণ মানে 5x, তার থেকে 5 কম। এই তো। তার মানে x ইকুয়াল 15। ক্লিয়ার না? ওকে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, দেখেন কোন সংখ্যার মানে এক্স এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ মানে 2x, সাথে 5 যোগ করলে, 5 যোগ করলাম, যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, মানে যে যোগফলটা হচ্ছে ইকুয়াল সংখ্যাটি অপেক্ষা মানে যেই সংখ্যাটা আমি ধরছিলাম এক্স অপেক্ষা 7 বেশি হয়, মানে x প্লাস 7 হয়। তার মানে 2x থেকে এই পাশে গেলে তো x হয়, 2x থেকে x গেলে x, 7 থেকে 5 গেলে হচ্ছে 2, তার মানে x ইকুয়াল 2 হবে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এই এই টাইপের অঙ্কের একটা খুব মজা আছে। এই টাইপের অঙ্ক যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, হ্যাঁ, অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাদ্বয়ের সাথে, আপনি যখনই এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখবেন, আসে না এই টাইপের অঙ্ক আসে না যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এরা স্থান পরিবর্তন করে, এই হয় সেই হয়, অঙ্ক আসে না? যখনই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখবেন এমসিকিউ এ, আপনি একেবারে মানে মানে একেবারে পুরাই মানে কি বলবো, পুরো খুশি হয়ে যাবেন, যে বলবেন যে মনে মনে বলবেন আসো খেলা হবে এবার। মনে মনে বলবেন একেবারে পুরাই একেবারে মজা করে করে ফেলতে পারবেন কি, যা শুদ্ধি পরীক্ষা। এই 2 অঙ্ক বিশিষ্ট যখনই সংখ্যার বিষয় থাকবে তখন যা শুদ্ধি পরীক্ষা করবেন, এটা সবচেয়ে ভালো শুদ্ধি পরীক্ষা। অঙ্কদ্বয় সমষ্টি 5 হবে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 5, অঙ্কগুলো যোগ করলে 5 হবে, 2 আর 3 যোগ করলেও 5, 1 আর 4 যোগ করলেও 5, 4 আর 1 যোগ করলেও 5, 5 আর 0 যোগ করলেও 5। মানে প্রথম শর্তটা সবাই পূরণ করছে, এখানে যে অপশন 4টা আছে 4টাই পূরণ করছে। প্রথম 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 যে বিষয়টা এটা 4টাই পূরণ করছে। দ্বিতীয়টা দেখি, সংখ্যাটির সাথে 9 যোগ করলে, 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। আচ্ছা দেখেন, 23-এর সাথে যদি আমি 9 যোগ করি, মানে মনে করলাম সংখ্যাটা হচ্ছে 23, মানে ক নাম্বার অপশন নিয়ে ট্রাই করলাম, 23-এর সাথে যদি 9 যোগ করা যায় হয় হচ্ছে 32, তাহলে বলেন তো 23-এর 2 আর 3 কি স্থান পরিবর্তন করেছি কি করে নাই? অ্যান্সার হচ্ছে করেছে, তার মানে এটাই অ্যান্সার, তার মানে 1 নম্বরই অ্যান্সার, আর আপনার কোনো দিকে যাওয়ারই প্রয়োজন নাই। মানে আপনি যদি 14-এর সাথে 9 যোগ করেন হয় 23, সেটা তো আর স্থান পরিবর্তন করেনি, মানে এই যে 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2, স্থান পরিবর্তন মানে কি 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2 করলেই তো 32 হয়ে যায়।
তার মানে এই এক নাম্বারটাই সঠিক কথা, এক নাম্বারটাই সঠিক, যে ওই এই সংখ্যাটার সাথে সংখ্যাটির সাথে 9 যোগ করলে, মানে এই 23 সংখ্যাটার সাথে 9 যোগ করলে স্থান পরিবর্তন করে। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। মানে দশক স্থানীয় অঙ্ক মানে এটা তো একক, এটা দশক, দশক স্থানীয় অঙ্কটা 5 বড়। যে 1-এর চেয়ে 5 বড় 6, 4-এর চেয়ে 5 বড় 9, 2-এর চেয়ে 5 বড় হচ্ছে 7, 3-এর চেয়ে 5 বড় 8। মানে 1 নাম্বার শর্তটা সবাই পূরণ করছে। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করে। দেখেন অঙ্ক কিন্তু কঠিন, অঙ্ক কিন্তু কঠিন, অঙ্ক কঠিন, কিন্তু আমরা কত মানে শুদ্ধি পরীক্ষাটা কেমনে করবো দেখেন। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, মনে করেন সংখ্যাটা হচ্ছে 61, 61 থেকে এই দুটা সমষ্টির 5 গুণ, এই দুটা সমষ্টি মানে কি 6 আর 1 যোগ করলে 7, 7-এর 5 গুণ মানে 35 যদি আমরা বিয়োগ করি তাহলে বলে স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করলে কি 16 আসবে? অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে 6, আর এটা বিয়োগ করলে আস্তে আস্তে 26। না, 16 তো আসে নাই, কারণ এটা এটা যদি স্থান বিনিময় করতে হয় 61 তাহলে তো 16 আসতে হবে, তো আসে নাই, তার মানে এটা অ্যান্সার নয়। 94, 94 এর 4 আর মানে 4 আর 9 যোগ করলে হচ্ছে 13, তাহলে 4 আর 9 যোগ করে 13, আর 4 13, 4 13 হচ্ছে 52। এখান থেকে যদি 52 যোগ করি তাহলে আমাদের 49 কে আসবে না, আসবে না, এটাও অ্যান্সার না। 72 থেকে এই দুইটার যোগ করলে হচ্ছে 9, 4 9 হচ্ছে 36, 36 বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে 36 স্থান বিনিময় করে নেই। 83 থেকে 8 আর 3 যোগ করলে 11, 11 3 গুণ হচ্ছে 11 4 গুণ হচ্ছে 4 11 44। ও সরি সরি সরি, এটা কি ভুল করছি নাকি আমি? এটা তো 5 গুণ না, সরি সরি সরি, কোশ্চেনটা 5 গুণ, 5 গুণ, 5 গুণ, আমি ভুল বলছি। 5 গুণ না, সরি, 5 গুণ বিয়োগ করলে। আচ্ছা ওকে, আমরা 5 গুণ বিয়োগ করি, এই যে 61 আছে, 61 থেকে 5 গুণ যদি বিয়োগ করি, 5 সাথে 35 যদি বিয়োগ করি, তার মানে আমাদের আস্তে আস্তে হচ্ছে 26, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা 94, এই দুটা যোগ করলে 13, 13 এর 5 গুণ হচ্ছে 5 13 65, তাই না? 65 যদি বিয়োগ করা যায় তাহলে 9, আর এখানে আসতেছে 2, হচ্ছে না। আচ্ছা 72, 72 থেকে যদি আমি এই দুটার 5 গুণ মানে 5 9 45, 45 যদি বিয়োগ করি তাহলে এখানে আসে 7, আর এখানে আসতেছে 2 না, এটা কি 72 অ্যান্সার? এর অ্যান্সার হবে 72। এই বুঝেছি, 72 আর 27। বুঝছেন? মানে এইটার নর্মাল প্রসিজিওর অনেক বড়, অনেক বড়। মানে এখানে নর্মালি আপনি যদি শুদ্ধি পরীক্ষা করেন, রিটেনে করে দেখায় দেন, রিটেনে করলে তো একটা দুইটা অঙ্ক করতেই ক্লাস শেষ, রিটেনে এগুলো করা যাবে না, এখানে রিটেন করা যাবে না। এই যে দেখেন, বলছে যে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, সংখ্যাটা যদি 61 হয়, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি 6 আর 1 যোগ করলে 7, 7-এর 5 গুণ, এই যে মানে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে অঙ্ক দুটো যোগ করে তার 5 গুণ যদি বিয়োগ করা যায় এই সংখ্যাটা থেকে, তাহলে 7 5 সাথে হচ্ছে 35 যদি বিয়োগ করি তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 26। তাহলে কি অঙ্কদ্বয় কি স্থান পরিবর্তন করছে? স্থান পরিবর্তন করা মানে কি 61-র স্থান পরিবর্তন করলে 16 আসার কথা, মানে একটা সামনে 6টা পরে, কিন্তু আসছে তো 26, তার মানে এটা নয়, এটা অ্যান্সার নয়। যেমন 94 এর কথাই যদি আমি বলি, 94 এর অঙ্কদ্বয়ের সমষ্টি কত? অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করতে হবে, এই দুটো সমষ্টি হচ্ছে 13, 13 এর 5 গুণ হচ্ছে 5 13 হচ্ছে 65, 65 বিয়োগ করলে কি আমাদের 49 আসতেছে এটা দেখতে হবে, এটা হচ্ছে 9, এটা বিয়োগ করলে তো 29, না আসে নাই, অত 49 আসে নাই, কারণ 94 কে উল্টাই দিলে তো 49 আসে। আমি যদি এখন 72 এর কথা চিন্তা করি, 72 এখান থেকে আমি যদি বলি অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, এই দুটার যোগ করলে হচ্ছে 9,
9 এর 5 গুণ হচ্ছে 5 9 45, 45 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 7, এখানে পাচ্ছি 2। এই যে দেখেন 72 কে উল্টাই দিলেই কিন্তু 72 এর 2 সামনে 7 পরে দিলেই কিন্তু 27 আসে, তার মানে 27 হবে, 72 হবে অ্যান্সার। ওকে, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট কোন কোন অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7, অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তা পদ্ধতি থেকে 27 কম, সংখ্যাটি কত? এখানে মজার ব্যাপার দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয়ের সমষ্টি এই দুটা অঙ্ক যোগ করলে তো 9, এই দুটা যোগ করলেও 9, এই দুটা যোগ করলে 7, এই দুটা যোগ করলে 7, তার মানে 100% হয় 52 হবে না হলে 25 হবে, তাই তো? হয় 52 হবে না হলে কি 25 হবে, 52 হবে বা 25 হবে, আপনার অ্যান্সার হয় 52 না হলে 25, কোনটা কোনটা হবে একটু দেখা যাক। মানে কারণ অঙ্কদ্বয়ের সমষ্টি তো 7 বলেছে, তার মানে এরা তো হইতেই পারে না, এদেরকে তো আমি টেস্টেই আনবো না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? তাহলে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, মনে করেন 52 যে আছে এটা যদি স্থান পরিবর্তন করেন তাহলে তো 25 আসবে, মানে 5টা পরে 2টা আগে যদি দেয় স্থান পরিবর্তন করে, তা প্রদত্ত সংখ্যার চেয়ে 27 কম, তা প্রদত্ত সংখ্যার চেয়ে 27 কম, দেখা যাক প্রদত্ত সংখ্যার চেয়ে কত কম, 7, হ্যাঁ 27 কম, শেষ, তার মানে এটা 52 হবে অ্যান্সার। এই যেই সংখ্যাটা, এই যে 52 সংখ্যাটার যদি স্থান পরিবর্তন করা যায়, স্থান পরিবর্তন মানে 52 জায়গায় যদি 2 আগে 5 যদি পরে দেওয়া যায় তাহলে আসলে 27 কমে যাচ্ছে, 27 কমে যাচ্ছে। কিন্তু এটা যদি কেউ 25 চিন্তা করে, 25 কে উল্টাইলে তো 52 হয়, কিন্তু তো তা প্রদত্ত সংখ্যা থেকে তো 27 কম হয় না, ওটা তো 27 বেশি হয়ে যায়, 52 তো 25-এর চেয়ে বেশি, সেজন্য 25 হবে না অ্যান্সার, এটা 52 অ্যান্সার হবে। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি না? ওকে, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। আচ্ছা, এই 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মনে করেন 15 আছে, এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, মানে অঙ্ক কি 11 5 আছে, 11 5-এর গুণফল হচ্ছে 5, দ্বারা ভাগ করলে আসলে 3 হয়, এটা বলেছে। এবং সংখ্যাটির সাথে, এবং আসলেই কিন্তু এই যে 15-কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু 11 5 গুণ করলে 5, এটা কিন্তু 3 হয়। ওকে, আচ্ছা এইটাও একটু করে দেখি, যে এটা 24, এই দুটার গুণফল হচ্ছে 8, এটাও কিন্তু 3 হয়। এই দুইটার গুণফল হচ্ছে এ 3 6 হচ্ছে 18, 18 দিয়ে ভাগ করলে কিন্তু 2 হয়, তার মানে এটা অ্যান্সার হবে না। 48, এই দুইটার গুণ করলে হয় 4 8 32, তার মানে এটা তো হবেই না গুণ, তার মানে আপনার 15 অথবা 24 এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। কেন? কারণ 15 এর 1 আর 5 গুণ করলে তো 5 হয়, 15-কে 5 দ্বারা ভাগ করলে 3 হয়, আবার 24-কে 2 আর 4-এর গুণফল হচ্ছে 8, 24-কে 8 দিয়ে ভাগ করলে 3 হয়, তার মানে প্রথম শর্তটা এই ক এবং খ দুইটাই মানছে, ক এবং খ দুইটাই মানছে। এখন সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, আমি যদি 15-র কথা চিন্তা করি, এর সাথে 18 যোগ করলে আমাদের কিন্তু স্থান পরিবর্তন করতেছে না, তার মানে এটা 15 অ্যান্সার হবে না, অবভিয়াসলি 24 হবে, 24-এর সাথে 18 যোগ করলে এই যে 42 চলে আসে, এই যে 24 স্থান পরিবর্তন করে ফেলছে, তার মানে 24টা হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? হুম, ঠিক আছে। আচ্ছা, এইগুলো এই এই টাইপের অঙ্কগুলা, এই যে একটু একটু দেখে কঠিন টঠিন মনে হয়, এগুলো অঙ্ক একটু দেখেন। একটি কলম ও একটি বইয়ের দাম 95 টাকা, মানে মোট দাম হচ্ছে 95 টাকা। আচ্ছা, কলমটির দাম যদি 15 টাকা বেশি এবং বইটির দাম যদি 14 টাকা কম হতো, তাহলে কলমটির দাম বইটির দামের কি হতো? বইটির দামের দ্বিগুণ হতো। আচ্ছা, এইটাও শুদ্ধি পরীক্ষা করে করা যায়, একবারে করা যায় না তা না,
মনে করেন কলমের দাম আর বইয়ের দাম মিলে যেহেতু 95 টাকা, তার মানে কলমে এখানে একটি কলমের দাম কত, যদি 40 টাকা হইতো তাহলে বইয়ের দাম হচ্ছে 55 টাকা। তাহলে 40 আর 55, তাহলে 40 আর 55-এর বিষয়টা এই দ্বিতীয় শর্ত দ্বারা মিলছে কিনা। যদি কলমটির দাম 15 টাকা বেশি হইতো, 15 টাকা বেশি হইলে এইটার দাম এই মানে 40-এর জায়গায় আমাদের হইতো 55 টাকা, আর এর দাম যদি 14 টাকা। মানে এইটা এইটা কিন্তু এইভাবে করেও করা যায়, তবে এই এইটা যেহেতু ওই যে দুই অঙ্কের অঙ্ক বিশিষ্ট নয়, আপনারা নর্মাল নিয়মে আগে করাটা শিখেন। নর্মাল নিয়মটা আগে আমি শিখাই দিই। দেখেন একটি কলম, হ্যাঁ একটু একটু সবাই সবাই খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই একটি কলম এবং একটি বইয়ের দাম 95 টাকা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে একটা কলমের দাম যদি X টাকা হয়, তাহলে বইয়ের দাম হচ্ছে 95 মাইনাস X টাকা। এটা কি বুঝেছি আমরা? এই কথাটা বুঝেছি? মানে কলমের দাম আমি X টাকা ধরলাম, তাহলে বইয়ের দাম হচ্ছে 95 মাইনাস X টাকা। এটা বুঝেছি? এই লাইনটা বুঝলেই কিন্তু হয়ে যায়। কলমটির দাম যদি 15 টাকা বেশি হয়, মানে কলমটার দাম মানে এক্স এর দাম যদি X+15 হয়, তাহলে বইটির দাম 14 টাকা কম হলে, বইটির দাম মানে এই 95 মাইনাস X মাইনাস যদি 14 টাকা হয়, 14 টাকা কম হলে কলমটি বইয়ের দ্বিগুণ হতো। মানে এই যে কলমটির দামটা এই বইয়ের দামের, এই যে বইয়ের দাম তো এটা তার দ্বিগুণ হতো। এটা কি বুঝেছি আমরা? এই লাইনটা বোঝাটা খুব জরুরি। এই লাইনটা যদি আপনি একবার বুঝে যান, তাহলে আপনি এই টাইপের অঙ্ক যে কোনোটা আসলে পারবেন। আবার দেখি, আবার আবার বলি। আপনি কলমের দাম যদি X টাকা ধরেন, তাহলে দুইটা মিলে যেহেতু 95 টাকা, তাহলে অবশ্যই বইয়ের দাম হচ্ছে 95 মাইনাস X টাকা। কলমের দাম যদি আমি X টাকা ধরি, তাহলে বইয়ের দাম হবে 95 মাইনাস X টাকা। আহ মানে 95 মাইনাস X টাকা, কলমটির দাম যদি 15 টাকা বেশি হয়, কলমটির দাম 15 টাকা বেশি মানে এক্স এর সাথে 15 টাকা যদি বেশি হয়, আর এই বইয়ের দাম তো 95 মাইনাস X, 95 মাইনাস X টাকা, বইয়ের দাম যদি 14 টাকা কম হয়, 14 টাকা যদি কম হয়, তাহলে বলছে যে কলমটি বইয়ের দ্বিগুণ হতো। মানে কলমটার দাম, এই যে কলমটির দাম ইকুয়াল বইয়ের দামের দ্বিগুণ। দ্বিগুণ মানে এই যে 2 দিয়ে গুণ করে দিছে, বই ইন্টু 2 হইতো। ক্লিয়ার? এটা বুঝেছি? এই কাহিনী বুঝেছি? মানে যা করলাম এটা বুঝেছি কিনা সবাই? মানে আমরা যা আছে তাই করব, কোন দিকে 2 দিয়ে গুণ হবে এই বিষয়টা আমি সারা জীবন এই কথাটা বলি, যে এখানে যা কথা লেখা আছে তাই লিখবেন। দেখেন, মানে কোন দিকে 2 দিয়ে গুণ হবে, কলমটি বইয়ের দ্বিগুণ হতো মানে কি, কলমটির দাম বইয়ের দ্বিগুণ। তার মানে কলমটির দাম, এটা তো কলমের দাম ইকুয়াল বইয়ের দ্বিগুণ, মানে বই ইন্টু 2। বই এর এর মানে এই গুণ, বই এর দ্বিগুণ, তাহলে বইয়ের সাথে 2 গুণ হবে। কথা বুঝি নেই? মানে যা কথা লেখা আছে তাই করেন। এই যে বইয়ের দ্বিগুণ মানে কি, বই দিয়ে এর এর মানে গুণন, যে বইয়ের সাথে 2 গুণ হবে। বুঝছি কি বুঝি নাই? এই বুঝছি যে কলমের দাম বইয়ের দ্বিগুণ হবে। মানে এই কথাটা ভালো করে বুঝলেই হয়ে যায়। মানুষ অযথা খালি ব্যালেন্স ব্যালেন্স করতে বলে যে হ্যাঁ এর দাম বেশি, এই পাশে 2 দিয়ে গুণ, ওই পাশে 2 দিয়ে, এইভাবে না। কথাটা যেটা লেখা আছে আপনি ওইদিকে ফোকাস করেন, যে বই এর দ্বিগুণ, তাহলে বই ইন্টু 2 শেষ। ঠিক আছে? মনে করেন রহিমের রহিমের আছে করিমের 5/3 অংশ, 5/3 অংশ। তার মানে এইটা মানেটা কি? বা মানে আমি যদি বলি রহিম করিমের চেয়ে 10 টাকা বেশি পাবে, রহিম করিমের চেয়ে 10 টাকা বেশি পাবে, এই কথাটার অর্থ কি? কে বেশি কে কম ওইদিকে যাচ্ছি না, যা কথা আছে সেই পাশে দেখেন। রহিমের আছে, কথাটা বুঝেন, রহিমের আছে মানে কি, রহিম ইকুয়াল করিমের চেয়ে, করিম এর চেয়ে মানে কি, করিম থেকে মাইনাস 10 টাকা বেশি, মানে 10 টাকা যদি বেশি বলি +10। এই তো, মানে যা আছে, যা কথা থাকবে সেইভাবে করে আপনি লিখবেন, আর কোনো পাশে যাবেন না। কে বেশি কে কম, এই প্লাস ওই মাইনাস ওই দিকে না। হ্যাঁ, ঠিক আছে? ওকে, 2 দ্বারা গুণ করি। এখন এটাকে 2 ইন্টু এটাকে 14, 14 বিয়োগ করলে কত আসে? 95 থেকে 14 বিয়োগ করলে 81, 81 মাইনাস X। তাহলে X+15 ইকুয়াল 2 একে 2, 8 দুগুণে 16 মাইনাস হচ্ছে 2X। তাহলে এই পাশে আসলে X3X, আর এই দুটা যোগ করলে আসতেছে হচ্ছে 187। তার মানে X সমান 187।
15 তো ধুর, 15 তো বিয়োগ, আমি এবার 87 জানা দিছি। একজন ওখানে কমেন্টে লিখছি তো 87, আমিও লিখছি 87, দূর। 62 বিয়োগ করলে কত হয়? 62 থেকে 15 বিয়োগ করলে 147 হয় না? এক্স ইকুয়াল 147 ভাগ 3, 3 4 12, 3 লং 27, 49 টাকা। ক্লিয়ার? মানে যেমন আপনাকে যদি বলি একটি একটি সংখ্যার মানে ওই কোন পাশে যোগ হয় একটি সংখ্যার দ্বিগুণের চেয়ে একটি সংখ্যার দ্বিগুণ, একটি সংখ্যার দ্বিগুণ আপনারা নিজেরা বলবেন, দ্বিগুণ অপর সংখ্যার 3 গুণের চেয়ে 10 বেশি। তাহলে কোন পাশে যোগ হবে কোন পাশে বিয়োগ হবে? একটি সংখ্যারকে যদি আমি এক্স ধরি, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে 2x, একটি সংখ্যার দ্বিগুণ, এই দ্বিগুণ সমান হইল অপর সংখ্যার 3 গুণের চেয়ে 10 বেশি, মানে অপর সংখ্যার 3 গুণের চেয়ে 10 বেশি। এই কথাটার অর্থ কি? অপর সংখ্যার যদি 3 গুণ নেই 3x হবে, তার চেয়েও 10 বেশি হবে এই দ্বিগুণ, এই যে এই সংখ্যাটার দ্বিগুণ। তাহলে দ্বিগুণ ইকুয়াল হবে 3 গুণ প্লাস 10। মানে যারা কোন পাশে বড় আছে পাল্লা ইকুয়াল করব, এই করব এই করব, পরীক্ষার হলে যায় মাথা ঘুরে। আর যারা প্রশ্নের দিকে খেয়াল রাখে, জাস্ট এই প্রশ্নে যা আছে তাই খেয়াল রাখে, তারাই শুধুমাত্র এগুলো ক্লিয়ার থাকে যে একটি সংখ্যার দ্বিগুণ মানে 2x, এইটা ইকুয়াল অপর সংখ্যার 3 গুণ, অপর সংখ্যার 3 গুণ মানে 3x, তার চেয়ে 10 বেশি, তার চেয়ে 10 বেশি। একটি সংখ্যার 3 গুণ অপর মানে আহ মানে ওই সংখ্যাটা 3 গুণের চেয়ে বা এরকম এরকম যদি থাকে, কথা কি বুঝছেন? মানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে যা কথা লেখা থাকবে সেই জিনিসটাই দিতে হবে। আসেন এরকম আরো একটা আমরা কোশ্চেনের অ্যান্সার করি। যেমন একটি সংখ্যা, একটি সংখ্যা অপর সংখ্যার 3-এর 2 গুণ। একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা হবে 3-এর 2 গুণ মানে 3-এর 2 ইন্টু এক্স, মানে 2x/3। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে বড় সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, আরেকটা তো হচ্ছে 2x/3, এই দুটা মিলে বলছে 100, তাহলে লসাগু করলে আসে 3, এখানে 3x প্লাস 2x ইকুয়াল হচ্ছে 100, তার মানে 5x সমান হচ্ছে 300, তার মানে x সমান হচ্ছে 300/5, তার মানে কত আসে? 6×0=60 না? বুঝেছি? ওকে, ঠিক আছে। 26 নম্বরটা কি? 26 নম্বরটা তো 49 অ্যান্সার, 49 অ্যান্সার। 550 গ্রাম 550 গ্রাম একটি কেক এ চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা আছে, কিসমিসের 1.5 গুণ পরিমাণ চিনি আছে, কেকটিতে ময়দার পরিমাণ কত? ঠিক আছে, কেকটিতে ময়দার পরিমাণ কত? কত হবে? আচ্ছা, কিসমিস যে আছে, কিসমিসকে যদি এক্স ধরেন, তাহলে কিসমিসের 1.5 গুণ মানে হচ্ছে 1.5x পরিমাণ চিনি আছে। হ্যাঁ, 1.5x যদি চিনি থাকে, তাহলে চিনির দ্বিগুণ আবার ময়দা আছে, চিনির দ্বিগুণ মানে হচ্ছে 3x পরিমাণ ময়দা আছে। তার মানে সবগুলা মিলে হচ্ছে 550।
তার মানে 1.5x প্লাস 3x প্লাস হচ্ছে x মিলে হচ্ছে 550। ঘুম পাচ্ছে স্যার? আচ্ছা, জানি না স্যার, জানি না স্যার। ওকে, তাহলে 4 মানে 4 আর 1 মিলে 5.5, 5.5 x সমান হচ্ছে 550। তাহলে x সমান হচ্ছে 550 বাই 5.5। তার মানে x এর মান আমাদের দাঁড়াচ্ছে, এটা যদি দশমিকটা উঠাই দিই উপরে একটা 10 যায়, 55 কাটাকাটি করলে x এর মান হচ্ছে 100। x এর মান 100 মানে কিসমিসের মান 100, তার 3 গুণ হচ্ছে 300, ময়দা আছে 300। ঠিক আছে, আজকে ছুটি দিয়ে দিলাম, যান আপনাদের আজকে ছুটি। আজকে আপনাদের ছুটি, 28 নাম্বারটা বুঝাই দিয়ে ছুটি। হ্যাঁ, আজকে আপনাদের ছুটি। ওই মানে এরপরে 28 নাম্বারটা বুঝাই দিই আর কি। মানে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে দেখতেছি যে এটা তো আছে 550। তো দেখেন যে কেকের দ্বিগুণ পরিমাণ ময়দা আছে, কেকের দ্বিগুণ পরিমাণ ময়দা আছে, আবার কিসমিসের 1.5 গুণ পরিমাণ চিনি আছে, কিসমিসের 1.5 গুণ পরিমাণ চিনি আছে। ঠিক আছে, তাহলে এই কিসমিসের 1.5 গুণ পরিমাণ চিনি, এই কিসমিসকে এক্স ধরে এর 1.5 গুণ যদি আমি চিনি লিখি, 1.5 গুণ মানে 1.5x লিখলাম, তাহলে কিসমিস এক্স, চিনি 1.5x। আবার চিনির দ্বিগুণ হচ্ছে ময়দা, চিনি তো 1.5x মানে 1.5x, তার দ্বিগুণ 1.5 এর দ্বিগুণ হচ্ছে 3 গুণ, তার মানে ময়দা আছে হচ্ছে 3 গুণ মানে 3x। তার মানে আমি এখন এগুলোকে যদি সবগুলো যোগ করি, কারণ টোটাল কেকটাতে কি কি আছে, চিনি আছে, ময়দা আছে, আর কিসমিস আছে। তাহলে চিনি আছে হচ্ছে আমরা কিসমিস আছে এক্স, চিনি আছে 1.5x, আর ময়দা আছে 3x। এগুলো সবগুলো যোগ করলে আসে 550। এখন যোগগুলো যদি করি, একটা এক্স, 1.5টা এক্স মানে হচ্ছে 2.5টা এক্স, আর 3টা এক্স মিলে হচ্ছে 5.5টা এক্স, 5.5টা এক্স, 5.5টা এক্স সমান হচ্ছে 550। তাহলে এক্স এর মান পাচ্ছি 550 ভাগ 5.5। দশমিক উঠাই দিলে উপরে একটা 10 আসে, 55 কে এটা দিয়ে কাটলে 10, তার মানে এক্স এর মান 100। এক্স কি জিনিস? কিসমিসের পরিমাণ। কিসমিস যদি 100 হয়, ময়দা তো 3x, 3 ইন্টু এক্স মানে 300 হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে, এখানকার বাকি অঙ্কগুলা এর পরের দিন করবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।